নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আলোচনা করব 11th ফেব্রুয়ারি 11ই ফেব্রুয়ারি মঙ্গলবার। আজকের দিনটি মেষ থেকে মীন পর্যন্ত এই 12টি রাশির কেমন যাবে এবং কি কি সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। সর্বপ্রথম আমি মেষ রাশি নিয়ে আলোচনা করব। মেষ রাশির জাতক জাতিকাদের আমি বলবো, বিশেষ করে যারা তোমরা বিজনেস করছো, আজকে ব্যবসাতে কখনো ইনভেস্ট করবে না। কেমন, এটা কিন্তু অবশ্যই মাথায় রেখো। অর্থ লগ্নি আজকের দিনে কখনোই কিন্তু করবে না। যারা তোমরা সার্ভিস হোল্ডার, তাদের মাথায় রাখার প্রয়োজন আছে সেম সেক্স থেকে ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। যারা কাঁচামাল রিলেটেড কাজ করছো, পাইকারি রিলেটেড কাজ করছো, ভূমি রিলেটেড কাজ করছো, মেশিন রিলেটেড কাজ করছো, অনলাইন রিলেটেড কাজ করছো, সাপ্লায়ার হিসেবে কাজ করছো, ব্রোকারির কাজ করছো, পার্টস রিলেটেড কাজ করছো, এক্সপোর্ট ইম্পোর্টের কাজ করছো, আজকের দিনটা কিন্তু অত্যন্ত শুভ। ক্রিয়েটিভ পার্সনদের ক্ষেত্রেও কিন্তু আজকের দিনটা অত্যন্ত শুভ আমি লক্ষ্য করতে পারছি। মনে রেখো, বিজনেসের ক্ষেত্রে ধার দেওয়া বা ধার নেওয়া আজকের দিনটা কিন্তু একদম পজিটিভ নয়। যারা তোমরা বিজনেস করছো, বিজনেসের প্রয়োজনে আজকের দিনে ধার নিও না, বা যদি ধার নাও সেটা একদম কম পরিমাণে যেন হয়। তার কারণ এই যে ধার নেওয়া এবং ধার দেওয়া আজকের দিনে কিন্তু একদম সুখকর বা শুভকর নয়, আমি সেটা কিন্তু লক্ষ্য করতে পারছি। সার্ভিস হোল্ডারদেরকে বলবো, বসের মন জুগিয়ে কিন্তু চলতে হবে। সাবঅর্ডিনেট থেকে কিন্তু আজকে প্রবলেম হতে পারে। কলিগসদের সাপোর্ট পেলেও সেখানে কিন্তু গুপ্ত শত্রুতার সৃষ্টি হতে পারে, সেটাও কিন্তু খুব সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। মেষ রাশির জাতক জাতিকা যারা তোমরা স্টুডেন্ট, আজকের দিনে কিন্তু অমনোযোগী হয়ে যাবার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। পড়াশোনা ছাড়া সবকিছু করতে ইচ্ছে করবে, বিশেষ করে মোবাইল, সোশ্যাল মিডিয়া, বন্ধুত্ব, প্রেম, ইলিউশন, আবেগ সবকিছু গ্রাস করবে, কিন্তু পড়াশোনাতে কিন্তু আজকের দিনে তোমাদের মনোযোগ থাকবে না, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। আজকে গৃহের উত্তর দিক কিন্তু ভীষণ অশুভ, এটা কিন্তু অবশ্যই মাথায় রেখো। আজকে কখনো বাড়িতে ঘিয়ের হোক, সর্ষের তেলের হোক, প্রদীপ জ্বালাবে না। কেমন, আজকের দিনে অবশ্যই কিন্তু গুড়, রুটি গোমাতাকে দান করা বা খাওয়ানো, নিজের হাতে খাওয়ানো অত্যন্ত শুভ, আমি কিন্তু এটা লক্ষ্য করতে পারছি। ভ্রমণ রিলেটেড প্ল্যান তোমরা করতেই পারো আজকের দিনে, অত্যন্ত ভালো। বিশেষ করে অনেক দূরবর্তী স্থানে ভ্রমণ করতে যাব, আজকের দিনে একটা আলোচনা করছি। প্ল্যানিং এর ক্ষেত্রে অত্যন্ত শুভ, কিন্তু যারা ভ্রমণ করতে গেছো তাদের ক্ষেত্রে আজকের দিনটা সুখকর নয়। ওয়েস্ট অফ মানি হয়ে যাবার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। ভুল বন্ধুত্ব স্থাপনের জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ভ্রমণ রিলেটেড বিজনেস যারা করছো, আজকের দিনে খুব সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। শরীর নিয়ে সচেতন হতে হবে, তোমাকেও হতে হবে, তোমার বাড়ির লোকজনদেরকেও কিন্তু হতে হবে। গৃহের পরিবেশ অকস্মাৎ আতঙ্কিত হয়ে উঠতে পারে। হ্যাঁ, হঠাৎ করে দেখা যায় গৃহের পরিবেশটা ডিটোরিয়েট করে যেতে পারে এবং সবার মধ্যে একটা ভীতি সঞ্চার হতে পারে। এতটাই কিন্তু আমার ব্যক্তিগত জীবনে, আমার সংসারে, আমার পরিবারের কেউ মারাত্মক অসুস্থ হয়ে যেতে পারে, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। তবে বন্ধু ভাগ্য আজকের দিনে অত্যন্ত ভালো। আজকের দিনে গৃহে কখনো কোনো পার্টি, গেট টুগেদার এইগুলো কখনো করবে না। গৃহের মধ্যে কখনো আজকে
তরল নেশা বা আমরা যে গাঁজা হ্যান ত্যান শুকনো নেশা বলতে যেগুলো বোঝায় সেইগুলো কিন্তু কখনোই করবে না। গৃহে আজ গেট টুগেদার বা পার্টি কোনো কিছু যদি করো, অবৈধ সম্পর্ক বা এমন কোনো অবৈধ ক্রিয়াকলাপ করলে যার জন্য তোমার সম্মানহানি মানহানি পর্যন্ত হতে পারে, এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। ফ্রিজের খাবার, বাসি খাবার, পোড়া তেলের খাবার, বেশি ভাজা পোড়া আজকের দিনে একদম বর্জনীয়। তার কারণ পেটের প্রবলেম, গ্যাস, এইগুলো কিন্তু মারাত্মক ইনক্রিজ করতে পারে। হ্যাঁ, হজমের গোলমাল, এইগুলো কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। আজকের দিনে মাটিতে বসে যদি খাও তাহলে অত্যন্ত শুভ, এটা কিন্তু আমি দেখতে পাচ্ছি। বিছানাতে বসে কোনো খাওয়া বা চা পান করা, বিছানাতে বসে ধ্যান করা, বিছানাতে বসে গল্প করা, বিছানাতে অনেকে মিলে বসে গল্প করছি, বিছানাতে বসে পড়াশোনা করা কখনো কিন্তু করবে না আজকের দিনে। বাড়ির যারা বয়স্ক মানুষ তাদেরকে আঘাত দিয়ে ফেলতে পারো, তাদের সাথে কোনো সেন্সিটিভ বাক্যালাপ করতে পারো বা তাদের দুর্বল জায়গায় আঘাত দিতে পারো, এই জায়গাটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। আজকের দিনে কিন্তু ঘরটাকে ক্লিন করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং ঘরে আলো বাতাসকে আসতে দিতে অবশ্যই কিন্তু হবে। যদি পুজো আচ্ছা করো তাহলে উত্তর দিকে মুখ করে কিন্তু পুজো আচ্ছা করবে না। তেমন ধুনো এবং লাল চন্দনের ব্যবহার আজকের দিনে একদম বর্জনীয়। আর মনে রেখো, শয়ন কক্ষে যেন কোনো ঈশ্বরের ছবি না থাকে। আর আমার যদি ঘরের মধ্যে কোনো পূর্বপুরুষের ছবি থাকে তাহলে আজকে কোনো মতেই কিন্তু সেই ছবিতে মালা ঝোলাবে না বা তার সামনে আমরা অনেক ক্ষেত্রে কিন্তু ধূপ ধুনো দিই, কখনো কিন্তু সেরকম কোনো কিছু করবে না। যারা তোমরা প্রেমজ সম্পর্কে লিপ্ত, আজকে কিন্তু আবেগে ভেসে যেতে পারো, ইলিউশনে আক্রান্ত হতে পারো, ভুল মানুষকে চয়েস করতে পারো এবং প্রেমজ যে সম্পর্কটা করছো সেটা সঠিক মানুষের সাথে করছো তো, সেটাও কিন্তু লক্ষ্য রাখার প্রয়োজন আছে। সেক্সুয়াল অ্যাটাচমেন্ট একদম করা যাবে না। প্রেমিক প্রেমিকা, তুমি যদি প্রেমিক হও তাহলে প্রেমিকার সাথে, প্রেমিকা হলে প্রেমিকের সাথে দূরবর্তী স্থানে কখনো কিন্তু আজকের দিনে ঘুরতে যাবে না। এবং আজকের দিনে মেষ রাশির জাতক জাতিকারা এক থালায় তিনজনে মিলে খাচ্ছি কখনো কিন্তু খাবে না। যদি সম্ভব হয় বাইরের খাবার যতটা পারো অ্যাভয়েড করার চেষ্টা করো। বিবাহের ক্ষেত্রে আজকের দিনটা প্রেমিক প্রেমিকাদের ক্ষেত্রে আলোচনার ক্ষেত্রে একদম শুভ নয়, আমি লক্ষ্য করতে পারছি। কিন্তু যারা মেষ রাশির জাতক জাতিকা, তাদের পাত্র দেখা হচ্ছে বা পাত্রী দেখা হচ্ছে, আজকের দিনটা বেশ শুভ, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। তবে মনে রেখো, কুম্ভ রাশি এবং কন্যা রাশির জাতক জাতিকা, তোমরা যে পাত্র বা পাত্রী দেখছো তারা যদি এই দুটো রাশির জাতক জাতিকা হয় তাহলে আজকের দিনে আলোচনা না করাই কিন্তু ভালো। আর যদি না হয় তাহলে কিন্তু অবশ্যই আলোচনা করতে পারো। এই আলোচনার সময় আমি যেটা লক্ষ্য করতে পারছি, 4:52 PM থেকে শুরু করে 7:53 PM এর মধ্যে অত্যন্ত পজিটিভ সময়, এই সময় কিন্তু আলোচনা করতে পারো। শুভ সংখ্যা যেটা দেখতে পাচ্ছি 10, 16 এবং 26 সংখ্যা। শুভ দিক যেটা দেখতে পাচ্ছি পশ্চিম দিক এবং পূর্ব দিক। আর শুভ রং যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে হালকা নীল, খয়েরি এবং গেরুয়া কালার। একটা কথা অবশ্যই বলবো, মেষ রাশির জাতক জাতিকারা আজকের দিনে এম দিয়ে যাদের নাম, আই দিয়ে যাদের নাম, কে দিয়ে যাদের নাম, তাদেরকে একটু দূরে সরিয়ে রাখো। বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটা
আমি যেটা দেখতে পাচ্ছি, শারীরিক মারাত্মক প্রবলেম হতে পারে, কিন্তু অহেতুক উৎকণ্ঠা, চিন্তা হতে পারে, অহেতুক নার্ভাস হয়ে যেতে পারো, কনফিডেন্সের অভাব হয়ে যেতে পারে, এটা কিন্তু লক্ষ্য করতে পারছি। তবে বিজনেসে শ্রী বৃদ্ধি হবে, বিজনেসে ক্যাপিটাল ইনভেস্ট করতে পারো, নতুন প্রোডাক্ট লঞ্চ করতে পারো, বিজনেসকে ইনক্রিজ করতে পারো, কাস্টমার সাপোর্ট আজকের দিনে পাবেই পাবে। সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রেও কিন্তু প্রাপ্তির দিন, একটু কম্প্রোমাইজ করতে হবে, কিন্তু গুপ্ত শত্রুতা ইনক্রিজ হতে পারে। আমি যেটা লক্ষ্য করতে পারছি, আজকের দিনটা বেশ মন ফুরফুরে থাকবে, ভালো থাকবে, কিন্তু হঠাৎ করে এমন কোনো ঘটনা ঘটবে বা এমন কোনো নিউজ আসবে বা এমন কোনো সিচুয়েশন ক্রিয়েট হলো যে মন খারাপ হয়ে যেতে পারে বা মানসিকভাবে ভারাক্রান্ত হয়ে যেতে পারো, এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। অনলাইন ট্রানজাকশনের ক্ষেত্রে আজকের দিনে অত্যন্ত সাবধানতা অবলম্বন করা প্রয়োজন, অত্যন্ত সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। আজকের দিনে কিন্তু বৃষ রাশির জাতক জাতিকারা ইনভেস্ট করবে না, কিন্তু ওয়েস্ট অফ মানির জায়গাটাও প্রচুর পরিমাণে লক্ষ্য করতে পারছি। তাই জন্য অর্থ অপচয় করবে না, কিন্তু ইনভেস্ট নিয়ে কোনো পরিকল্পনা আজকের দিনে কিন্তু কখনোই করবে না। বয়স্ক মানুষেরা ভীষণ সাবধান, জয়েন্ট পেন রিলেটেড প্রবলেম, রক্ত রিলেটেড প্রবলেম, চোখ রিলেটেড প্রবলেম, চেস্ট রিলেটেড প্রবলেম আজকের দিনে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। পেট রিলেটেড প্রবলেম, হজম রিলেটেড প্রবলেম, এইটাও কিন্তু ভয়ঙ্কর রকমের লক্ষ্য করা যাচ্ছে। তাই জন্য বিশেষ করে বয়স্ক মানুষেরা বাইরের খাবার আজকের দিনে খাবে না, পোড়া তেলের রান্না খাবে না, ফ্রিজে রাখা রান্না খাবে না, এটা কিন্তু মাথায় রেখো। যারা তোমরা সন্তান সম্ভবা যে সমস্ত মহিলারা, আজকের দিনে অত্যন্ত সতর্ক কিন্তু থাকতে হবে। আজকের দিনটাতে ভীষণ সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। বৌমা এবং শাশুড়ির মধ্যে কিন্তু তর্কাতর্কি, মনোমালিন্যতা অত্যন্ত চরম পর্যায়ে যেতে পারে, ভীষণ সাবধান। শ্বশুর বাড়ি থেকে ভীষণ সাবধান। আমার ব্যক্তিগত জীবনে আমার দেখা গেল পাড়ার ঠেকে হতে পারে, বা আমি আমার কর্মক্ষেত্রে হতে পারে, হঠাৎ করে কাউকে না জেনে আমি একটা ভুল কথা বলে ফেললাম, বা ফোড়ন কাটা বলতে যেটা বোঝায় সেটা করে ফেললাম। এর ফলে কিন্তু সম্মানহানি, মর্যাদাহানি, পারিবারিক মর্যাদাহানির জায়গাও মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। মানুষকে সঠিক মতন যাচ তুমি করতে পারবে না, ভুল মানুষকে বিশ্বাস করে ফেলার জায়গাটাও কিন্তু আজকের দিনে ভয়ঙ্কর রকমের লক্ষ্য করা যাচ্ছে। বিবাহিত জীবনে মারাত্মক অবনতি, ব্যক্তিগত জীবনে মারাত্মক প্রবলেম ক্রিয়েট হওয়া, বা লাইফ পার্টনারের সাথে হঠাৎ করে আর্গুমেন্টে জড়িয়ে পড়লাম, বা দেখা যাচ্ছে মানসিকতা বা মনোভাবের জায়গা হঠাৎ করে ডিক্রিজ হয়ে যাচ্ছে, সম্মানের জায়গাটা হঠাৎ করে ডিক্রিজ হয়ে যাচ্ছে, বিশ্বাসের জায়গাটা বা হঠাৎ করে আঘাত দিয়ে ফেলছি, এই জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তোমার জন্যও কিন্তু আজকে, তোমার ব্যবহারের জন্য, তোমার সন্দেহ প্রবণতার জন্যও কিন্তু আজকে পারিবারিক যে শান্তি সেটা বিঘ্নিত হওয়ার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। সন্তানদেরকে, পরিবারের মানুষজনদেরকে আজকের দিনে কিন্তু তোমাকে স্পেস দিতে হবে, সময় দিতে হবে, তাদের মন বুঝে কথা বলতে হবে। এবং আমার পার্সোনাল লাইফ, প্রফেশনাল লাইফকে গুলিয়ে ফেললে কিন্তু কোনো মতেই চলবে না, এটা অবশ্যই মাথায় রেখো। মামলা মকদ্দমা যাদের চলছে ভীষণ সাবধান। আজকের দিনে যদি কোনো রেজাল্ট বেরোয়, সিদ্ধান্ত গ্রহণ করা হয়, তাহলে কিন্তু সেটা তোমার ফরে যাবে না, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। খুব সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। প্রেমিক প্রেমিকাদের ক্ষেত্রেও কিন্তু সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। তবে প্রেম করছো বহুদিন ধরে, এবার বিবাহ করবে বলে ঠিক করছো, তাহলে অবশ্যই কিন্তু আজকের দিনে বিবাহ নিয়ে আলোচনা করতে পারো, বা দেখে শুনেও কিন্তু বিবাহ নিয়ে আলোচনার ক্ষেত্রে আজকের দিনটা অত্যন্ত শুভ। কিন্তু একটা কথা মাথায় রাখার প্রয়োজন আছে, তোমরা যদি প্রেম করছো, তোমার প্রেমিক বা প্রেমিকার নাম যদি সি দিয়ে, আই দিয়ে, পি দিয়ে, কে দিয়ে হয়, বা তুমি দেখা যাচ্ছে বৃষ রাশির জাতক জাতিকা, তুমি কোন পাত্র বা পাত্রী ফাইন্ড আউট করছো, যাদের সাথে কথা বলতে যাবে, যাদেরকে দেখতে যাবে, তাদের নাম যদি সি দিয়ে, আই দিয়ে, পি দিয়ে, কে দিয়ে হয়, তাহলে আজকের দিনে কিন্তু বিবাহ নিয়ে আলোচনা না করাই কিন্তু ভালো। কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি,
সন্ধে 6:32 PM থেকে রাত 10:55 PM পর্যন্ত বিবাহ নিয়ে আলোচনার ক্ষেত্রে অত্যন্ত শুভ সময়, অত্যন্ত শুভ সময়। কেমন? শুভ সংখ্যা 17 এবং 24। আর উত্তর পূর্ব যে কোণ, এই কোণটা আজকের দিনে অত্যন্ত শুভ। কালো রং, পিঙ্ক রং এবং ছাই কালার, অ্যাশ কালার আজকের দিনে অত্যন্ত শুভ রং। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটাই কিন্তু আত্মবিশ্বাসের অভাব হয়ে যেতে পারে। কমিউনিকেশন স্কিল নড়ে যেতে পারে, নড়বড়ে হতে পারে। তোমার কথা বলা বা তোমার কমিউনিকেশন এমন ভাবে কমিউনিকেট করছো অন্যের সাথে, সে কিন্তু বন্ধু ও শত্রু হয়ে যেতে পারে। এই জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। এই জায়গাটাকে রেকটিফাই করা ভীষণ প্রয়োজন। অল্পতে নার্ভাস হয়ে যেতে পারো, ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। যারা তোমরা বিজনেস করছো তাদের ক্ষেত্রে, নতুন বিজনেস কেউ যদি আজকের দিনে শুরু করতে চাও, কখনোই কিন্তু করো না। নতুন প্রোডাক্ট আজকের দিনে কখনোই কিন্তু লঞ্চ করো না। বিজনেসম্যানদের ক্ষেত্রে শুরুটা একটু নেগেটিভ ভাবে হলেও পরবর্তীকালে কিন্তু এই তোমার যে আজকের দিনের বিজনেস, সেটা অত্যন্ত প্রফিটেবল হবে, সেটা দেখবে লাভজনক হবে। এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। কর্মক্ষেত্রে কখনোই কিন্তু বন্ধুত্ব করবে না। ব্যক্তিগত কথা সবসময় ব্যক্তিগতই রাখবে, সেটা কিন্তু কাউকে বলবে না। কর্মক্ষেত্রে কখনো কাউকে নিয়ে, দেখা যাচ্ছে বসকে নিয়ে আমি আমার কোনো আমাদের কলিগসকে কিছু একটা বললাম, কখনো বলতে যেও না। দেখবে কথাটা লাগিয়ে দেবে, পরবর্তীকালে বসের সাথে তোমার সুসম্পর্ক বজায় থাকবে না। এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। পড়াশোনার জায়গায়, মনোযোগের জায়গায় এবং সঠিক মতন নিজেকে ব্যবহার করার জায়গায় যারা তোমরা স্টুডেন্ট, ভুল ভাবেই কিন্তু সবকিছু করবে এবং বন্ধু প্রীতি আজকের দিনে কিন্তু অত্যধিক মাত্রায় বেড়ে যেতে পারে। ওয়েস্ট অফ মানি, ওয়েস্ট অফ ফিলিংস, ইভেন ওয়েস্ট অফ সেক্স কেও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। এই নষ্ট করার প্রবণতা থেকে নিজেকে কন্ট্রোল করতে হবে। কোনো বন্ধুত্ব স্থাপন করতে যেও না। হ্যাঁ, দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে বন্ধু হলো, কখনোই কিন্তু নয়। নিজেদেরকে আজকে সংযত রাখাটা ভীষণ প্রয়োজন, এটা কিন্তু আমি দেখতে পাচ্ছি। যারা তোমরা বিবাহিত, আমি আজকের দিনে কিন্তু লাইফ পার্টনারের সাপোর্ট পাওয়ার জায়গাটা অত্যন্ত পজিটিভ, এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। এবং তোমাদের মধ্যে বন্ডিং এর জায়গাটা আজকের দিনে অত্যন্ত পজিটিভ আমি লক্ষ্য করতে পারছি। ব্যক্তিগত জীবনে কখনো আমাদের ফ্যামিলি ফ্রেন্ড বা দূরবর্তী স্থানের কোনো আত্মীয়, শ্বশুর বাড়ি, হ্যাঁ, বা পাড়া পড়শি, এদের মতামতকে প্রাধান্য দিও না। এদের মতামত শুনে পরিবারের মানুষজনদেরকে কখনো কিন্তু সন্দেহ করো না। বন্ধুর জায়গায় আজকের দিনে একদম পজিটিভ আমি লক্ষ্য করতে পারছি না। বিশেষ করে সেম সেক্স থেকে মারাত্মক নেগেটিভ ইনফ্লুয়েন্স এবং অপোজিট সেক্স থেকে ভুল সিদ্ধান্ত গ্রহণ করার জায়গা ভয়ঙ্কর রকমের কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। সবচেয়ে সাবধানতা অবলম্বন করতে হবে ফ্যামিলি ফ্রেন্ড যারা, খুব সাবধানতা অবলম্বন করা কিন্তু প্রয়োজন। যদি তোমার জামাইবাবু থাকে, যদি তোমার মামা থাকে এবং মানে আত্মীয় স্বজন যারা রয়েছে, তাদের থেকে ভীষণ সাবধানতা অবলম্বন করা কিন্তু প্রয়োজন। এটা কিন্তু অবশ্যই মাথায় রেখো। তবে আমি যেটা দেখতে পাচ্ছি, নতুন কর্মপ্রাপ্তির ক্ষেত্রে, নতুন কর্মপ্রাপ্তির জন্য যে প্রচেষ্টা, তার ক্ষেত্রে ইভেন দেখা যাচ্ছে আমি একটা কাজ করছি, সেই কাজটা ছেড়ে দিয়ে অন্য আর একটা কাজ নিয়ে চিন্তা করার ক্ষেত্রে বা ট্রান্সফারের জন্য আজকে চিন্তা করছি, সেক্ষেত্রে অত্যন্ত পজিটিভ আজকের দিনটা, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। লাক ফ্যাক্টর একটা অবশ্যই কাজ করবে, কিন্তু অন্যের কথাকে বিশ্বাস করে নেওয়া বা সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে অন্যের উপর ডিপেন্ড করার জায়গাও আজকের দিনে প্রবল মাত্রায় কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। প্রেমের ক্ষেত্রে আজকের দিনটা অত্যন্ত পজিটিভ দিন আমি লক্ষ্য করতে পারছি। ভীষণ আনন্দ পাবে,
শুধু একটু ভালোবাসাটা ভালোবাসার মতন যেন হয়, ভালোবাসাটা পরবর্তীকালে যেন মন্দ বাসায় রূপান্তরিত না হয়, তাই জন্য আবেগকে একটু কন্ট্রোল করতে হবে। যারা প্রেম করছো, আজকের দিনে প্রেম করাটা শুভ, কিন্তু প্রেম যারা করছো তারা বিবাহ নিয়ে যদি আজকে আলোচনা করো তাদের ক্ষেত্রে একদম শুভ নয়, আমি যেটা দেখতে পাচ্ছি। আর যারা তোমরা মনে করছো যে পাত্র দেখা হচ্ছে বা পাত্রী দেখা হচ্ছে, আজকের দিনটা তাদের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ। শুধু একটা কথাই বলবো, এস দিয়ে যাদের নাম, পি দিয়ে যাদের নাম, এল দিয়ে যাদের নাম এবং সি দিয়ে যাদের নাম, তুমি যে কন্যা দেখতে যাবে বা পাত্র দেখতে যাবে বা তোমার বাড়ির লোকজন দেখতে যাবে, এই অক্ষর দিয়ে যদি তাদের নাম হয় তাহলে আজকের দিনে কখনোই কিন্তু বিবাহ নিয়ে আলোচনা করা যাবে না। কিন্তু যদি না হয় তাহলে অবশ্যই বিবাহ নিয়ে আলোচনা করা যাবে। এবং এই সময়টা কিন্তু হচ্ছে 11:38 AM থেকে 4:57 PM, অত্যন্ত পজিটিভ সময়। আর আমি যেটা লক্ষ্য করতে পারছি যে শুভ সংখ্যা 4 সংখ্যা, 16 সংখ্যা এবং 24 সংখ্যা। শুভ দিক কিন্তু উত্তর দিক এবং দক্ষিণ দিক। আর শুভ রং হচ্ছে শ্যাওলা, গোলাপি এবং গেরুয়া। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটা অত্যন্ত পজিটিভ। কর্মের জায়গা অত্যন্ত পজিটিভ। আজকের দিনে কিন্তু শুধু কর্ম করো। আজকের দিনে কিন্তু যেটা লক্ষ্য করা যাচ্ছে, কর্মে ফাঁকি দেবার একটা প্রবণতা থাকতে পারে, বা কর্মস্থানে গসিপ, কর্মস্থানে আলাপ আলোচনা, কর্মস্থানে গল্প করতে আরম্ভ করলে কর্মটাকে বাদ দিয়ে অন্য কিছু করো না, প্রবল মাত্রায় কর্ম করে যাও। আজকের দিনে কিন্তু অত্যন্ত পজিটিভ জায়গা বা পজিটিভিটির জায়গায় আমি লক্ষ্য করতে পারছি কর্মের জায়গায়। এবং তোমার কর্ম কিন্তু তোমার বসকে অত্যন্ত তৃপ্ত করবে, এটাও লক্ষ্য করতে পারছি। চাপ বৃদ্ধি পেতে পারে, সেই চাপটা নিও। এবং বারবার ধরে বলেছি, কম্প্রোমাইজ করতে হলে অবশ্যই কিন্তু কম্প্রোমাইজ করতে পারো। ফাটকা ইনকামের জায়গা আজকের দিনে কিন্তু দুর্দান্ত। নতুন বিজনেস করার ক্ষেত্রে আজকের দিনটা আদর্শ দিন, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। তোমার ব্যবহারকে কেবল ঠিক করতে হবে। তুমি যেভাবে মানুষের সাথে ব্যবহার করছো সেই জায়গাটাকেও ঠিক করতে হবে, এবং ওভার কনফিডেন্ট হয়ে যাওয়ার জায়গাটাও আমি প্রবল মাত্রায় লক্ষ্য করতে পারছি। ভুল চিকিৎসার যোগও কিন্তু আমি প্রবল মাত্রায় লক্ষ্য করতে পারছি। কেমন, এই জায়গাটা কিন্তু ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। বাট আমি কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ব্যক্তিগত জীবনে বাস্তুদোষের শিকার হয়ে যাওয়ার জায়গাটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। ধুনো কখনো গৃহের মধ্যে জ্বালাবে না। আর অবশ্যই মাথায় রেখো যে আমি ব্যক্তিগত জীবনে আমার পরিবারের মধ্যে, আমার ঘরের মধ্যে যখন আছি, তখন কিন্তু বেশি কথা আমি কখনোই বলবো না। আইডেন্টিটি ক্রাইসিস ক্রিয়েট হয়ে যেতে পারে। হ্যাঁ, আমি বেশি যখনই কথা বলবো ভুল কথা বলে ফেলতে পারি, এবং আমি অসম্মানীয় কথা বলতে পারি, আর্গুমেন্টে জড়িয়ে পড়তে পারি, স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে পারি। এগুলো কিন্তু কখনোই করবে না গৃহে। বা তুমি যদি পীঠস্থানে যাও তাহলে কখনো কিন্তু সংকল্প করবে না। গৃহে ব্রাহ্মণ দিয়ে পুজো আর্চা করবে না। আর গৃহে তুমি যদি মূর্তি পূজা করো বা দেখা যাচ্ছে ফটো আছে, নানান কিছু আছে ঠাকুর ঘরে, তাহলে অবশ্যই মাথায় রেখো চন্দনের ব্যবহার আজকের দিনে একদম করা যাবে না। আর মাটিতে বসে কিন্তু কখনো পুজো আর্চা করবে না। সেক্ষেত্রে আসন বিছিয়ে তবেই কিন্তু পুজো আর্চা করবে। আর সংকল্প মানে নাম এবং গোত্র দিয়ে কখনোই কিন্তু পুজো দেওয়া যাবে না। ভূমি রিলেটেড বিজনেসের ক্ষেত্রে আজকে অত্যন্ত পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে। এছাড়াও কিন্তু আমি যদি আজকে বাড়ি করব তার জন্য ভিত পূজা করি, করতেই পারি। আমি যদি গৃহপ্রবেশ আজকে করব মনে করছি, করতেই পারি। কিন্তু একটা কথা মনে রেখো যে তোমার নামে যেন সংকল্প করা না হয়। কেমন, এইগুলো কিন্তু অবশ্যই মাথায় রাখার প্রয়োজন আছে। তোমার নামে যেন সংকল্প করা না হয়।
আর সবচেয়ে বড় কথা, আজকের দিনে অবশ্যই জানিয়ে রাখি, যদি মনে করো আজকের দিনে গৃহপ্রবেশ হবে, তাহলে গৃহে যে পুজো আচ্ছা যদি করতে হয়, তাহলেও কিন্তু সেখানে ব্রাহ্মণের প্রবেশ নিষিদ্ধ। গৃহে ব্রাহ্মণকে ঢোকানো যাবে না। আমি নিজেই পুজো আচ্ছা করলাম বা আমার পরিবারের বয়স্ক মানুষেরা পুজো আচ্ছা করলো, কিন্তু গৃহে কখনো ব্রাহ্মণকে প্রবেশ করানো যাবে না। আর যদি ভিত পূজা হয়, তাহলে অবশ্যই পশ্চিম দিকে এবং উত্তর দিকে মুখ করে যেন ব্রাহ্মণ না বসে। সেক্ষেত্রে তো ব্রাহ্মণ দিয়ে পুজো করাতেই হবে বা পুরোহিত দিয়ে পুজো করাতেই হবে। আর ভিত পূজাতে কিন্তু তোমার নামে যেন কখনো সংকল্প না হয়, এটাও কিন্তু মাথায় রাখবে। কখনো কোনোভাবে দক্ষিণ দিকে মুখ করে খালি গায়ে বসে আজকের দিনে খাবার খাবে না, বিশেষ করে দুপুরের খাবার এবং রাত্রের খাবার। আজকের দিনে সন্ধ্যের পর বয়স্ক মানুষেরা কখনোই কাঁচা অবস্থায় কাটলে রক্ত বেরোয় এরকম কোনো খাবার কিন্তু খাবে না। এটা কিন্তু অবশ্যই মাথায় রাখার প্রয়োজন আছে। প্রেমজ সম্পর্কে অবনতি হয়ে যেতে পারে, বিশেষ করে স্টুডেন্টরা, ছাত্রছাত্রীরা, একদম কম বয়স, কিশোর কিশোরী বা প্রথম অবস্থায় তরুণ তরুণী, একদম কম বয়স যাদের, তারা কিন্তু ইলিউশনে আক্রান্ত হয়ে প্রেমে ধোঁকা বা ভুল মানুষকে প্রেম করা বা প্রেম থেকে মারাত্মক কষ্ট পাওয়া, মানসিক অবসাদ চলে আসা, এই জায়গাগুলো কিন্তু ভয়ঙ্কর রকমের লক্ষ্য করা যাচ্ছে। ভীষণ সাবধানতা অবলম্বন করা ভীষণ প্রয়োজন। গুরুজনদের কখনো কিন্তু কটূক্তি করবে না, গুরুজনদের সাথে কখনো কিন্তু আর্গুমেন্টে জড়িয়ে পড়বে না। গৃহে কখনো কোনো পশু বা পাখিকে নিধন করবে না আজকের দিনে। মুরগি নিয়ে এলাম, আজকেই কাটা হচ্ছে, ফিস্ট হবে, কখনো যেন না হয়। এটা কিন্তু অবশ্যই মাথায় রেখো। আর গৃহপালিত পশু, ঘরে পশু পুষছ, কখনো শয়ন কক্ষে তাকে খেতে দেবে না, এবং কখনো আমরা যে বিছানায় শুচ্ছি সেই বিছানায় কিন্তু কখনো তাকে তুলবে না আজকের দিনে। এটা কিন্তু অবশ্যই মাথায় রাখার প্রয়োজন আছে। আজকের দিনে আমি যেটা লক্ষ্য করতে পারছি, ঠিক মতন যদি তুমি তোমার কর্ম করে যেতে পারো, তাহলে কিন্তু বসের আনুকূল্য লাভ মারাত্মকভাবে হবে। এবং তুমি নিজেই লক্ষ্য করতে পারবে যে কর্মক্ষেত্রে কিন্তু অপোজিট সেক্স দ্বারা একটা ইলিউশন ক্রিয়েট হওয়া, আবেগ ক্রিয়েট হওয়া এবং আবেগী সম্পর্কে জড়িয়ে পড়া, এই জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। যদি এরকম সিচুয়েশন তুমি হ্যান্ডেল না করতে পারো, তাহলে তোমার নামে কিন্তু আজকে পিএনপিসি, তোমার নামে কিন্তু আজকে গসিপ বা তোমাকে নিয়ে কিন্তু আজকের দিনে স্টোরি বানানো হবে। এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। যারা তোমরা ব্যবসা করছো, কাস্টমার বৃদ্ধির জায়গা আজকের দিনে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কেমন? এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস এবং কম্পিউটার বিজনেস, অনলাইন বিজনেস অত্যন্ত শুভ। খাদ্য কাঁচামাল রিলেটেড বিজনেস অত্যন্ত শুভ। চামড়া রিলেটেড বিজনেস অত্যন্ত শুভ। অত্যন্ত শুভ কিন্তু কর্মের জায়গাটা আমি আজকের দিনে লক্ষ্য করতে পারছি। প্রেমজ সম্পর্কে ভীষণ সাবধানতা আজকের দিনে অবলম্বন করা প্রয়োজন। প্রেমজ সম্পর্ক থেকে মানসিক চাপ, আঘাত, এই জায়গাগুলো মারাত্মকভাবে তোমাকে গ্রাস করতে পারে। প্রেমিক প্রেমিকাদের বলবো, ভুল মানুষকে চয়েস করার জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, বা একদম অন্ধের মতন বিশ্বাস করে নেওয়ার জায়গাটা, এবং বিশ্বাস করে আমি আমার মন, আমি আমার মত, আমি আমার ফিলিংস, আমি আমার সেক্স পর্যন্ত দান করে দিচ্ছি, যার পরিণতি ভয়ঙ্কর হতে পারে। খুব সাবধান, খুব সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। প্রেমিক প্রেমিকাদের যারা তোমরা প্রেম করছো, বিবাহ নিয়ে আজকের দিনে বিন্দুমাত্র আলোচনা করা যাবে না। আজকের দিনে কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি, যারা তোমরা তোমাদের জন্য পাত্র খোঁজা হচ্ছে বা পাত্রী খোঁজা হচ্ছে, অবশ্যই কিন্তু মাথায় রাখার প্রয়োজন আছে, এল দিয়ে, ডি দিয়ে, আই দিয়ে যদি তাদের নাম হয়, তাহলে আজকের দিনে বিবাহ নিয়ে আলোচনা করা যাবে না। আর যদি না হয়, তাহলে অবশ্যই কিন্তু বিবাহ নিয়ে আলোচনা করা যাবে। তবে অবশ্যই মাথায় রেখো, উত্তর দিক দক্ষিণ দিক থেকে যদি পাত্র পাত্রী নির্বাচন করা হয়, তাহলে আজকের দিনে আলোচনা করা যাবে না। আর তা না হলে আলোচনা করা যাবে 12:34 PM থেকে 6:38 PM পর্যন্ত, অত্যন্ত শুভ সময়। শুভ সংখ্যা 3 সংখ্যা, 17 সংখ্যা, 30 সংখ্যা। শুভ দিক আমি যেটা দেখতে পাচ্ছি পূর্ব দিক।
আর শুভ রং যেটা আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সবুজ লাল। এই সবুজ হচ্ছে কচি কলা পাতা এবং লাল। এইবার আমি আলোচনা করব সিংহ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে এবং কি কি সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। প্রথমেই আমি যেটা লক্ষ্য করতে পারছি, সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটা ডিপ্রেশনের মধ্যে দিয়ে যাবার জায়গা। অহেতুক সন্দেহ প্রবণতা, আগে থেকে সিদ্ধান্ত গ্রহণ করে ফেলা, আমার দ্বারা বোধহয় হবে না, ওরে বাবা আজকের দিনটা এই কাজটা করতে গেলে আমি ব্যর্থ হব, এই যে আগে থেকেই প্রেডিক্ট করে ফেলা, এই জায়গাটাই কিন্তু তাদের ডিপ্রেশনের মূল কারণ হবে, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। পিতৃবিরোধের জায়গা ভয়ঙ্কর রকমের কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আমি একটা সফল লাইফ লিড করছি, বা আমি দেখা যাচ্ছে আমার বিজনেস ক্ষেত্রে বা আমার সার্ভিসের ক্ষেত্রে আজকের দিনটা বেশ ভালো যাচ্ছে, অহেতুক ডিক্রিজ হয়ে যাবার জায়গা। হ্যাঁ, কেননা ফ্লাকচুয়েশন মারাত্মক রকমের কিন্তু ক্রিয়েট করবে আজকের দিনে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। ভালো আছি, অকস্মাৎ মন খারাপ হয়ে গেল, এই মনে হচ্ছে বাহ আমি তো আজকের দিনটা ভালো কাটাচ্ছি, হঠাৎ করে মনে হচ্ছে আজকের দিনটা তো আমার বাজে হয়ে গেল। অর্থ প্রাপ্তি হচ্ছে, হঠাৎ করে হারিয়ে ফেললাম। বিজনেস ক্ষেত্রে লাভের মুখ দেখছি, হঠাৎ করে লোকসান হয়ে যাচ্ছে। এই ফ্লাকচুয়েশন, হ্যাঁ, ওঠানামা করবে কিন্তু প্রতি মুহূর্তে, এবং সেটা কিন্তু আমার যে মনকে, অর্থাৎ সিংহ রাশির জাতক জাতিকাদের মনের মধ্যে ডিপ্রেশন নিয়ে চলে আসবে। হ্যাঁ, কি হয় প্রবণতা নিয়ে চলে আসবে, এবং সবসময় একটা অড সিচুয়েশনের মধ্যে থাকবে, এবং স্যাটিসফ্যাকশন বিহীন হয়ে যাবার জায়গাটা প্রবল মাত্রায় কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ইরিটেশন এবং ইরিটেট হয়ে কিন্তু আর্গুমেন্টে জড়িয়ে পড়া আজকের দিনে কিন্তু একদম উচিত নয়। পারিবারিক শান্তি বজায় কিন্তু তোমাকে আজকের দিনে রাখতেই হবে, কেননা তুমি যদি কোনো রকমের বিপদগ্রস্ত হয়ে পড়ো বা কোনো প্রবলেম ক্রিয়েট হয়, তাহলে পরিবারের মানুষেরাই কিন্তু আজকের দিনে তোমাকে সাপোর্ট করবে, কেননা বন্ধু ভাগ্য কিন্তু আজকের দিনে একদম পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে না। বন্ধুরা বন্ধুদের মতন আছে, কোনো প্রবলেমে পড়লে তাদেরকে কিন্তু আর তখন তুমি খুঁজেও পাবে না, লক্ষ্যও করবে না। বন্ধু বলে আদৌ কেউ আছে সেটা তখন আর বিশ্বাসও করতে ইচ্ছে করবে না। তাই জন্য পরিবারে শান্তি বজায় রাখো। কেমন, তুমি দেখবে পরিবারের যারা গুরুজন তারা কিন্তু তোমাকে মেন্টালি সাপোর্ট বা কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ ভাবে সাপোর্ট করবে। কিন্তু তোমার প্রবণতাটা কি হয়ে যাবে, বাইরের মানুষকে বেশি বিশ্বাস করবে, ঘরের মানুষকে বিশ্বাস করতে চাইবে না। বাইরের মানুষ বেশি সত্যি কথা বলছে, ঘরের মানুষ মিথ্যে কথা বলছে, বা তাদের কথার কোনো ভ্যালু নেই, এই মানসিকতাটা কিন্তু আজকের দিনে তোমার চলে আসতে পারে। এখান থেকে ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। আজকে গৃহে কোনো রকমের উৎসব, আজকের গৃহে কোনো রকমের পুজো আচ্ছা, আজকের দিনে গৃহে কোনো রকমের শুভ কোনো কিছু করতে যেও না। পুজো আচ্ছা বলতে প্রতিদিন যেমন ধূপ দেখাও, যেমন জল মিষ্টি দাও, সেটা আলাদা, কিন্তু ব্রাহ্মণ নিয়ে এসে আজকের দিনে দেখা যাচ্ছে পুজো আচ্ছা করছো, কখনো করতে যেও না। বা আড়ম্বর দেখিয়ে পুজো আচ্ছা করছো, কখনো কিন্তু করতে যেও না। তেমন ব্রাহ্মণ পুরোহিতকে তো আজকে ঘরে ঢুকতেই দেবে না, এটা কিন্তু অবশ্যই মাথায় রাখার প্রয়োজন আছে। মামলা মকদ্দমা যাদের চলছে আজকের দিনে ভীষণ সাবধান, যদি কোনো রেজাল্ট বেরোয় তোমাদের বিপক্ষে চলে যেতে পারে, বা এমন কোন রকমের ইল্লিগেল কেস করো না যাতে তোমাকে নিয়ে মামলা মকদ্দমা পুলিশি কেস আজকের দিনে করা হয়, তাহলে কিন্তু সেটা তোমার ফরে যাবে না, তোমার বিপক্ষে চলে যাবে। হ্যারাসমেন্ট পরবর্তীকালে কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। বন্ধুরা আজকে অনেক কথা বলবে, সেম সেক্স অপোজিট সেক্স, নানান কথা, ভালো কথা খারাপ কথা, তুই এই কাজটা করিস না ওইটা কর, সিদ্ধান্তের কথা বলবে। বন্ধুদের কথায় আজকের দিনে কখনো কান দিও না। কলিগসদের কথায়ও কিন্তু আজকের দিনে কোনো কিচ্ছু কান দিও না। আজকে দেখবে প্রচুর মানুষ তোমাকে উপদেশ দেবার চেষ্টা করবে, তোমার ভুল, এইগুলো ভুল হচ্ছে, এইটা ঠিক, এই কাজটা করিস না ওই কাজটা কর। কিন্তু মনে রেখো,
এইগুলো আজকের দিনে অন্যের কথায় কানই দেবে না, এবং অন্যের কথাতে আমার দেখা গেল আমি হঠাৎ করে জ্বলে উঠলাম, অন্যের কথাকে বিশ্বাস করলাম, কখনো কোনো মতেই নয়। আমি বলছি, যদি আজকের দিনের কারোর কথাকে বিশ্বাস করতে হয়, গৃহের মানুষজনদের কথাকে বিশ্বাস করো। মর্যাদা যদি দিতে হয়, গৃহের মানুষজনদের কথাকে মর্যাদা দাও, এটা অবশ্যই মাথায় রেখো। অকস্মাৎ মায়ের শরীর কিন্তু খারাপ হয়ে যেতে পারে, ভীষণ সাবধান। কনস্ট্রাকশন রিলেটেড যারা বিজনেস করছো, ইল্লিগেল কেসে কিন্তু ফেঁসে যেতে পারো, ভীষণ সাবধান। যারা তোমরা বিজনেস করছো, কাস্টমার থেকে অহেতু গুপ্ত শত্রুতার জায়গাও কিন্তু আজকের দিনে মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে। বা দেখা যাচ্ছে আমি একটা প্রোডাক্ট নিয়ে বসেছি, পাশে আমার ওই একই প্রোডাক্ট নিয়ে আরো অনেকে বসেছে, তাদের দ্বারা গুপ্ত শত্রুতার জায়গা বা কাস্টমার ভাঙিয়ে ফেলার জায়গা, সেই জায়গাটাও কিন্তু মারাত্মক রকমের লক্ষ্য করা যাচ্ছে। একটা কথা অবশ্যই মাথায় রাখার প্রয়োজন আছে, ব্যক্তিগত জীবনে ক্রাইসিস সৃষ্টি হয়ে যাচ্ছে তোমার। ইমোশনাল, যে আমি আবেগী মানে কি, বাইরে থেকে কেউ কিছু বললো সেটাকেই বিশ্বাস করে একটা ইলিউশন বশত আমি ঘরের মানুষজনদেরকে আঘাত দিয়ে ফেলছি। তুমি দেখবে গৃহগত সাপোর্ট আজকের দিনে একমাত্র তারাই করবে, কিন্তু গৃহগত ঝামেলা তৈরি হবে কেবলমাত্র তোমার জন্য। শুধুমাত্র ওই যে তোমার সন্দেহ প্রবণতা, সবচেয়ে বড় ব্যাপার, বিশেষ করে বন্ধুদের জায়গা থেকে আমি লক্ষ্য করতে পারছি, ফ্যামিলি ফ্রেন্ড থেকেও লক্ষ্য করতে পারছি, দূরবর্তী আত্মীয় থেকেও লক্ষ্য করতে পারছি। তারা হোয়াটসঅ্যাপের মধ্যে দিয়ে, হ্যাঁ রে তোর বউয়ের সম্পর্কে এই শুনলাম, এটা কি ঠিক? বা দেখা যাচ্ছে, হ্যাঁ রে তোর বরের সম্পর্কে এই শুনলাম, এটা কি ঠিক? একটা এক্সাম্পল দিচ্ছি। সেটা শুনে ব্যাস ঘরের মধ্যে আমি আরম্ভ করে দিলাম আর্গুমেন্ট, চিৎকার চেঁচামেচি। দেখবে সন্তানদের সাথে বাবা মায়ের আজকে একটা ডিস্টেন্স ক্রিয়েট হবে, এবং রেসপেক্টের জায়গায় কিন্তু হানি হয়ে যাওয়ার জায়গা মারাত্মক ভাবে কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। আজকে কিন্তু দুর্ঘটনার জায়গা ভয়ঙ্কর, খুব সাবধান। যারা বাহন রিলেটেড বিজনেস করো, গাড়ি রিলেটেড বিজনেস করো, ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা আজকে কিন্তু মানসিক ভাবে অনেক দুর্বল হয়ে যেতে পারে, অনেক ভুল জিনিস নিয়ে চিন্তা করতে পারে, ভুলভাল কাজও করতে পারে, সেখান থেকেও কিন্তু ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। কেমন, তুমি যে কাজটা করছো সেটা অবৈধ কাজ নয় তো? কেননা অবৈধ কাজ করলে আজকের দিনে প্রচুর ইনকামের যোগ, আমি সোকলটাকে ফাটকার যোগও বলতে পারি, কিন্তু ইল্লিগেল কেসে ফেঁসে যাওয়া, হয়তো আজকের দিনে যেটা করলে আজকে কোনো কিছু হলো না, কিন্তু পরবর্তীকালে, কেন ক্রাইম ডাজ নট পে, একদিন না একদিন, কিছুদিনের মধ্যেই, একদিন না একদিন মানে কবে তা নয়, দেখা যাবে আজকে যেই ভুলটা করলাম সেটা কালকে ধরা পড়ে গেলাম, পরশুদিন ধরা পড়ে গেলাম। কখনো কিন্তু করতে যেও না। বিজনেস ম্যানেদের ক্ষেত্রে প্রোডাক্ট রিলেটেড ইল্লিগেল কোন রকমের কাজকর্ম করা, ট্রানজেকশন রিলেটেড ইল্লিগেল কাজকর্ম করা, অনলাইন ট্রানজেকশন রিলেটেড ইল্লিগেল কাজকর্ম করা, এই জায়গাগুলো কিন্তু আমি ভয়ঙ্কর রকমের লক্ষ্য করতে পারছি। যারা তোমরা ব্রোকারি বিজনেস করো, খুব সাবধান, আজকের দিনে তোমরা আরো বেশি অবৈধ কাজের সাথে যুক্ত হয়ে যেতে পারো, এটাও লক্ষ্য করা যাচ্ছে। ভূমি রিলেটেড যারা যা কাজ করো, ভীষণ সাবধান, ভীষণ সাবধান, এটা কিন্তু মাথায় রেখো। আর আজকের দিনে রেডিমেড বস্ত্র রিলেটেড যারা কাজ করো, তাদের কিন্তু বিজনেস একদম ডামাডোল হয়ে যেতে পারে, এবং তাদের ক্ষেত্রে গুপ্ত শত্রুতার জায়গা বেশি পরিমাণে ইনক্রিজ হতে পারে, এটাও কিন্তু আমি পরিষ্কার লক্ষ্য করতে পারছি। কেমন, চামড়ার ব্যবসার ক্ষেত্রে অত্যন্ত সাবধানতা অবলম্বন করতে হবে। এক্সপোর্ট ইম্পোর্টের কাজে হঠাৎ করে ইল্লিগেল কাজে কিন্তু ফেঁসে যেও না, সেটাও ফেঁসে যাওয়ার জায়গা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। জয়েন্ট পেন, কিডনি, গল ব্লাডার, হ্যাঁ, এইগুলো মারাত্মক প্রবলেম আজকের দিনে ক্রিয়েট করবে। এবং পেট রিলেটেড প্রবলেম, এই পেট রিলেটেড প্রবলেম থেকে গ্যাসের প্রবলেম থেকে মাথার প্রবলেম, এইগুলো ভয়ঙ্কর রকমের আজকের দিনে ইনক্রিজ করার জায়গা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকে ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে প্রেমজ বিবাহ, মানে প্রেম করছি, বিয়ে করার জন্য আজকে আলোচনা করব, বা এমনি
পাত্রপাত্রী ফাইন্ড আউট করা হচ্ছে, বিবাহর আলোচনা করব বলে ঠিক করেছি। আজকের দিনে বিবাহটাকে দূরে সরিয়ে রাখাই কিন্তু ভালো। আর আজকের দিনে কিন্তু প্রেমিক প্রেমিকাদের মধ্যে অ্যাগ্রেশন যেই ব্যাপারটা, হ্যাঁ, একটা হিংসাত্মক ব্যাপার, পাশবিক ব্যাপার, বিশেষ করে সেক্স রিলেটেড, এত আবেগী হয়ে গেলাম, এত ইলিউশনের শিকার হয়ে গেলাম যে আমি কিন্তু একদম ভুল ইমপ্লিমেন্টেশনের জায়গা মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। এর বেশি এখানে কিন্তু আর বলা যাবে না। আশা করি বোঝাতে পারলাম। এখান থেকে ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। মনে রেখো, যাদের নাম কে দিয়ে, এম দিয়ে, টি দিয়ে, পি দিয়ে, কিউ দিয়ে, আজকে তাদেরকে কিন্তু দূরে সরিয়ে রেখো। শুভ সংখ্যা কিন্তু 10, 19 এবং 26 সংখ্যা। শুভ দিক কিন্তু পূর্ব দিক এবং দক্ষিণ দিক, এবং পূর্ব দক্ষিণ কোণটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। আর শুভ রং কিন্তু মেরুন রং, বাদামি রং এবং হালকা নীল রং। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ছাত্র ছাত্রীদের ক্ষেত্রে মাইন্ড চেঞ্জ করার ক্ষেত্রে, সিদ্ধান্ত চেঞ্জ হয়ে যাবার ক্ষেত্রে, বডি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে যাবার ক্ষেত্রে, বিশ্বাসের জায়গাটা চেঞ্জ হয়ে যাবার ক্ষেত্রে আজকের দিনটা মারাত্মকভাবে প্রাধান্য পাবেই পাবে। এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। এবং বিশেষ করে ছাত্র ছাত্রীরা আজকের দিনে, ঘরের মধ্যে বসে রইলাম তাহলে আলাদা ব্যাপার, কিন্তু আজকের দিনে যদি নর্মালি তারা স্কুলে যায়, কলেজে যায় বা ঘরের বাইরে বেরোয়, তাহলে খুব সৎ মানুষের সাহায্য পাবে। পরবর্তীকালে যিনি কিন্তু গুরু, টিচার, পথপ্রদর্শক হয়ে উঠতে পারেন, এই জায়গাটাও ভয়ঙ্কর ভাবে কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। মানে অত্যন্ত পজিটিভ জায়গাটা রয়েছে। অনলাইন রিলেটেড যে কোনো কাজ আজকের দিনে কিন্তু একদম বর্জনীয়। এটা কিন্তু অবশ্যই মাথায় রাখার প্রয়োজন আছে। বিশেষ করে বাচ্চা ছেলে মেয়েদের ক্ষেত্রে অনলাইন ট্রানজেকশন আজকের দিনে করবে না। সবার একটা করে এখন জিপে রয়েছে, সবার একটা করে এখন ফোন পে রয়েছে। তেমন আমি দেখতে পাচ্ছি ইমোশনাল হয়ে ওয়েস্ট অফ মানির জায়গাটাও কিন্তু ছাত্রছাত্রী, স্টুডেন্ট, মানে এই বয়সের যারা, তাদের ক্ষেত্রে লক্ষ্য করতে পারছি। ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। তোমাদের বন্ধু বান্ধব দ্বারা তোমাদের মাথা বিগড়ানোর জায়গাটাও আজকের দিনে প্রবল মাত্রায় কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। সোশ্যাল মিডিয়া দ্বারা তোমাদের মাথা বিগড়ানোর জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। সুতরাং ওভারঅল যদি দেখা যায়, তাহলে কিন্তু তোমাদের আজকের দিনে প্রপার টিচার, গুরু, পথপ্রদর্শক পাওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। তাকে বিলিভ করবে কিনা, তার কথা শুনে চলবে কিনা, সেটা তোমাদের উপরে নির্ভর করছে। এই জায়গাটা ছাড়া আজকের দিন ভেরি ভেরি কসাস এবং কনসাস হতে হবে। কারোর মন পাওয়ার জন্য আমি যেন অহেতুক প্রচুর অর্থ খরচ না করে ফেলি, বা দেখা যাচ্ছে যে অর্থটা খরচ করছি সেই অর্থটা আমারই নয়। মনে রেখো, এরকম ধরনের লুকিয়ে চুরিয়ে বা অসৎ হয়ে কখনো কারোর মন পাওয়া যায় না, বিশ্বাস অর্জন করা যায় না। তুমি একজন স্টুডেন্ট বা কম বয়সী, এখন তোমার হাতে অত অর্থ পাওয়ারই নয়। আমি একটা জাস্ট এক্সাম্পল দিয়ে বলছি। দেখা গেল তুমি একটা সোনার কানের দুল দিলে তোমার প্রেমিকাকে আজকের দিনে, তোমার প্রেমিকা সেটা পেয়ে খুব আনন্দ পেল এবং তোমাকে জড়িয়ে ধরলো, দেখা গেল তোমাকে খুব আদর টাদর করলো। তার মানে তুমি মনে রেখো, প্রেমিকার দিক দিয়ে সততার উপর প্রশ্ন উঠবে। কিন্তু সেই প্রেমিকা যদি তোমাকে বলে, এত টাকা তুমি কোথা থেকে পেলে, তুমি বাবার কাছ থেকে নিয়েছো কেন, তুমি দেখবে ভালোবাসার ল্যাঙ্গুয়েজটাই আলাদা হয়। যারা সত্যি সত্যি ভালোবাসে এবং এই ভালোবাসাটাকে কন্টিনিউ করতে চায়, পরবর্তীকালে একটা সুসম্পর্কে রূপান্তরিত হবে, অর্থাৎ বিবাহ কেন্দ্রিক,
এটাকে যারা বিশ্বাস করে তারা কখনো বেশি চাই চাই করে না বা পেয়ে আনন্দ পায় না। বিশেষ করে আমি যার কাছ থেকে নিচ্ছি তার সোর্স অফ ইনকাম নেই, সে দেবে কি করে? আমি আবার বলছি, ভালোবাসার একটা আলাদা ভাষা হয়, শারীরিক ভাষা, মানসিক ভাষা, হ্যাঁ, এমনি মুখের ভাষা, দেখবে একটা সম্পূর্ণ আলাদা ভাষা হয় এবং সেটা অত্যন্ত সিকিউর ভাষা, তোমরা নিজেরাই লক্ষ্য করতে পারবে। ব্যবসায়ীদের ক্ষেত্রে আজকের দিনটা মোটামুটি, দ্বিতীয় অর্ধটা কিন্তু বেশি শুভ আমি লক্ষ্য করতে পারছি। তবে সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে আজকের দিনটা পুরো অ্যাভারেজ আমি কিন্তু এটা লক্ষ্য করতে পারছি। যেটা আমি সবচাইতে নেগেটিভ লক্ষ্য করছি সেটা হচ্ছে শ্বশুর বাড়ির জায়গাটা, বন্ধুত্বের জায়গাটা, পাড়াপড়শির জায়গাটা, এবং আমাদের জীবনে কিছু আত্মীয়রা থাকে, তারা দেখবে মাঝে মাঝে হঠাৎ করে কয়েকটি ডিসিশন নেয়, কিছু কথা বলে, কিরে বহুদিন দেখা হয়নি, বা কিরে বহুদিন হোয়াটসঅ্যাপ করা হয়নি, কেমন আছিস, 3 মাস পর পর একবার করে করলো। এরা কিন্তু ডেঞ্জারাস আজকের দিনে। তবে প্রাপ্তির যোগ অত্যন্ত পজিটিভ আমি লক্ষ্য করতে পারছি। ইনভেস্ট আজকের দিনে বিন্দুমাত্র করবে না। ইনভেস্ট করবে না বলতে আমার কোনো কর্মে ইনভেস্ট করা যাবে না, কিন্তু আমার সঞ্চয়ের প্রবণতা এবং সঞ্চয় নিয়ে ভাবা আজকের দিনে যেতেই পারে। কেমন ফাটকা যোগ আজকের দিনে আছে, কিন্তু ফাটকা যোগটা পরবর্তীকালে তোমাকে মারাত্মক ক্রাইসিসে ফেলে দেবে। ফাটকা যোগকে বিশ্বাস করার জায়গাটাও আজকের দিনে প্রবল মাত্রায় লক্ষ্য করা যাচ্ছে। একটা সময় এমন হবে, মনে হবে ফাটকা যোগটাই আমার জীবনের একমাত্র অবলম্বন, ফাটকা যোগ ছাড়া আমি আমার জীবনে কখনো সফল হতে পারবো না, বা আমার যে ক্রাইটেরিয়া আছে সেইগুলোকে ফুলফিল করতে পারবো না, এই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। বাহন কেনার ক্ষেত্রে, গাড়ি কেনার ক্ষেত্রে আজকের দিনটা অত্যন্ত শুভ, এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। শারীরিক দিক দিয়ে সেরকম কোনো প্রবলেম কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। কেবল একটা কথা মাথায় রেখো, সুস্থতা বা সুস্থ থাকার জন্য যে নিয়ম কানুন রীতিনীতি মেনে চলা প্রয়োজন সেগুলো কিন্তু মেনে চলতে হবে। যেমন আমি কিন্তু এইগুলো মেনে না চলার জায়গাটা বিশেষ করে লক্ষ্য করতে পারছি, ফ্লড হয়ে যাবার জায়গাটা লক্ষ্য করতে পারছি। এবং আমি যদি অফিসে গেলাম কাজ করলাম, আবার বাড়ি ফিরে এসে বসে রইলাম, একটুখানি অঙ্গ প্রত্যঙ্গকে নড়াবার ভীষণ প্রয়োজন আছে, বিশেষ করে 38 বছরের উপরে যাদের বয়স। তা না হলে কিন্তু আজকের দিনটা তুমি বুঝতে পারলে না, কিন্তু পরবর্তীকালে আমাদের যে কায়িক ক্ষমতা, শারীরিক স্ট্রেংথ, সেটা কিন্তু আস্তে 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 নষ্ট হয়ে যাবার জায়গাটাও প্রবল মাত্রায় লক্ষ্য করা যাচ্ছে। সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে নিজেকে বিশ্বাস করো, প্রত্যেকের কথাকে মর্যাদা দাও, শোনো, তারপর চালুনিতে ছাকো, তারপর নিজস্ব মতামত পোষণ করো, নিজের সিদ্ধান্ত নাও, অন্য কেউ যেন তোমার সিদ্ধান্ত না নেয়। ওভার রিয়াক্ট করার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। প্রথম অবস্থায় বিজনেস খারাপ, আজকের দিনটা খারাপ হয়ে যাবে, ধর আর বিজনেসই করবো না, ধর আজকের দিনটা ফালতু, এই যে ওভার রিয়াক্ট করে তোমার কাজটা তুমি কেবল করে যাও, তুমি তোমার কাজটা কেবল করো। ধৃত্য দুর্বাত্তা স্থিয়ত্তিং ত্রাইত্রত্তা প্রাপ্য প্রবৃত্তা নৈরত্তং নৃতি নরত্তা নৃত্য ঔরাত্তাই যাইয়ে তৎকৃত্তা আনন্দ সত্তা ব্যথিরতেই যাত্তা। তুমি কেবল তোমার কাজটা করে যাও, হ্যাঁ, আগে থেকেই সিদ্ধান্ত গ্রহণ করে ফেলো না, এই জায়গাটা কিন্তু অবশ্যই মাথায় রাখার প্রয়োজন আছে। আজকে প্রেমিক প্রেমিকারা ভালোবাসার মানুষ খুঁজে পাবে এবং অত্যন্ত তৃপ্তির দিন, কিন্তু মাথায় রেখো সেই তৃপ্তিটা কেন আসছে, কিসের জন্য আসছে, সেটা কিন্তু জানা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি, কেউ খারাপ মনে করো না। দেখা গেল আমার মেয়ে আজকের দিনে খুব খুশি, কি তার প্রেমিক, দেখা গেল তার বয়স 16 বছর, 17 বছর, 18 বছর, 19 বছর, 20 বছর, সে কোনো কাজকর্ম করে না, কিন্তু দেখা গেল একটা ডায়মন্ড তাকে গিফট করেছে আমার মেয়েকে। ডায়মন্ডটা পেয়ে দারুণ খুশি, আমার প্রেমিক আমাকে কত ভালোবাসে। এই প্রেমের মধ্যে কিন্তু কোনো স্থাপত্য নেই, কোনো ভিত নেই, এই প্রেমের মধ্যে কিন্তু কোনো সলিড বন্ডিং নেই। কেন না, সে কিন্তু
তার প্রেমিক কোনো কাজকর্ম করে না, সোর্স অফ ইনকাম নেই, অথচ সে কিন্তু একটা হীরা দিল ভালোবাসার সময় চলছে বলে, এক্সাম্পল দিচ্ছি। তাহলে আলটিমেট কিন্তু আমি শুধু প্রেম করছি এটাই আমার মানসিকতার মধ্যে রয়েছে, এই ভালোবাসার জয় হোক, ভালোবাসার স্বীকৃতি পাক, সেটা কিন্তু সে কখনো চিন্তা করছে না যে তুমি কেন দেবে, তুমি নিজে ইনকাম করো তারপর দেবে, এই মানসিকতা কিন্তু তার মধ্যে নেই। শুধু প্রাপ্তি প্রাপ্তি প্রাপ্তি। আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম। সুতরাং এই যে ভালোবাসার জায়গাটায় আবেগী হয়ে যাওয়া এবং কেবল ভালোবাসি পরেরটা পরে, এই জায়গাটা পরবর্তীকালে অত্যন্ত কষ্ট দেবে, যন্ত্রণা দেবে। যাই হোক, আমি বোঝাবার চেষ্টা করলাম, কতটুকু বুঝলে আমি জানি না। বিবাহ নিয়ে আজকের দিনেও কিন্তু প্রেমজ, যারা প্রেম করছো, বিবাহ করবে বলে ঠিক করেছো, তাদের ক্ষেত্রে নেগেটিভ। যারা পাত্র পাত্রী খুঁজছো তাদের ক্ষেত্রেও কিন্তু আজকের দিনে ভীষণ নেগেটিভ, আমি এটা লক্ষ্য করতে পারছি। সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। ডি দিয়ে যাদের নাম, টি দিয়ে যাদের নাম, সি দিয়ে যাদের নাম, ও দিয়ে যাদের নাম, আই দিয়ে যাদের নাম, তাদের থেকে। শুভ রং যেটা দেখতে পাচ্ছি কালো এবং বেগুনি। শুভ সংখ্যা যেটা দেখতে পাচ্ছি 11, 14, 20 এবং 23। শুভ দিক যেটা দেখতে পাচ্ছি পূর্ব দিক। আর আরেকটা সময়, এই সময়টাকে যে কোনো ভাবে স্পিরিচুয়ালিটির দিক দিয়ে বা মনকে কন্ট্রোল করার ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ একটা সময় আমি দেখতে পাচ্ছি, সেটা কিন্তু ভোর 6:53 থেকে 10:57 মধ্যে, দুটাই বেলা। এই সময়টাকে একটু কাজে লাগাবার চেষ্টা করো। এই সময়টা দেখবে যা করবে সেটার পজিটিভ ফিডব্যাক পাবে, মিলিয়ে দেখো। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটায় যে যে সাবধানতা অবলম্বন করা প্রয়োজন সেই জায়গাটা আমি আগে বলি। ব্যবসার ক্ষেত্রে লেনদেনে গোলযোগের জায়গা লক্ষ্য করা যাচ্ছে। আর্থিক লেনদেনের জায়গায় মারাত্মক গোলযোগের জায়গা লক্ষ্য করা যাচ্ছে। ব্যবসার ক্ষেত্রে যদি তুমি মালিক হও তাহলে কিন্তু অন্ধের মতন কাউকে বিশ্বাস করে নিও না, এটা কিন্তু অবশ্যই মাথায় রেখো। ব্যবসায়ীদের ক্ষেত্রে অনলাইন ট্রানজেকশনের ক্ষেত্রে আজকের দিনে মারাত্মক নেগেটিভ ইনফ্লুয়েন্স আমি কিন্তু লক্ষ্য করতে পারছি। কর্মক্ষেত্রে ঝামেলার জায়গা, আমি যদি সার্ভিস হোল্ডার হই, আমি যদি বিজনেসম্যান হই, উভয়ের ক্ষেত্রে কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। ইভেন গুপ্ত শত্রুতার দ্বারা আমার ক্ষতি হওয়ার জায়গাটাও কিন্তু আজকের দিনে প্রবল মাত্রায় আমি লক্ষ্য করতে পারছি। বেশিরভাগ মানুষের ক্ষেত্রেই, তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেই অর্থ সংকটের জায়গাটা, অর্থ অপচয়ের জায়গাটা, ইনভেস্ট না হওয়ার জায়গাটা আজকের দিনে প্রবল মাত্রায় কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। গৃহে দেখবে ছোটখাটো ব্যাপারে ঝগড়াঝাটি, অশান্তি লেগেই থাকবে, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। যারা সদ্য বিবাহ করেছো, দেখা যাচ্ছে 1 মাস হতে পারে, 1 বছর হতে পারে, 2-3 বছর পর্যন্ত হঠাৎ করে তৃতীয় মানুষের প্রবেশ হয়ে যেতে পারে, এটাও লক্ষ্য করা যাচ্ছে। আবার এমনটাও হতে পারে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কেউ হয়তো বললো, হ্যাঁ রে তোর বউকে দেখলাম ওর সাথে, হ্যাঁ রে তোর হাজবেন্ডকে দেখলাম ওর সাথে। এই কথাটা শুনে ওভার রিয়েক্ট করে বিশ্বাসের জায়গা খণ্ডিত হওয়া এবং আমি অহেতুক অবিশ্বাস করতে শুরু করলাম, সেই জায়গাটাও কিন্তু ভয়ঙ্কর লক্ষ্য করা যাচ্ছে। মোদ্দা কথা, আজকের দিনে গৃহ শান্তি একদম বিঘ্নিত হওয়ার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। আজকের দিনে তুলা রাশির জাতক জাতিকারা কখনো ঠাকুরের স্থানে যাচ্ছ, দর্শন করে চলে আসো, সংকল্প করবে না আর ঠাকুরের প্রসাদ খাবে না। শ্রাদ্ধ বাড়িতে যেতে পারো, কিন্তু শ্রাদ্ধ বাড়িতে কখনো কোনো কিছু মুখে দেবে না খাবার। তেমন আজকের দিনে কখনো কিন্তু সংকল্প করা যাবে না। আজকের দিনে গৃহে কখনো কোনো মতেই কিন্তু কালী মূর্তিকে পুজো করা যাবে না। কালীর মূর্তি যদি থাকে, কালীর ফটো যদি থাকে, কখনো কিন্তু আজকের দিনে পুজো করা যাবে না।
কর্মচারী থেকে ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন, সাবঅর্ডিনেট থেকে ভীষণ সাবধান। সম্মানহানির প্রবল যোগ লক্ষ্য করা যাচ্ছে। বন্ধুদের সাথে বেশি মিশতে গেলে কি হবে, বন্ধুরা এমন কিছু ভুলভাল কাজ করলো, দেখা গেল তারা মদ খাচ্ছে, তুমিও তাদের সাথে বসে তাদেরকে জল সাপ্লাই করছো, তুমি হয়তো খাচ্ছ না, কিন্তু ড্রিঙ্ক করে এমন কাউকে কোনো কিছু বললো, পরবর্তীকালে যখন সেই বন্ধুদেরকে হিট করা হচ্ছে তার সাথে তোমাকেও হিট করা হচ্ছে, মান সম্মান পারিবারিক মর্যাদা হানির জায়গাটা প্রবল মাত্রায় কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তবে যারা তোমরা সার্ভিস হোল্ডার, দেখবে বসের একটা অঘোষিত সাপোর্ট কিন্তু ডেফিনিট ভাবে থাকবে, এবং অপোজিট সেক্স কলিগসদের থেকেও কিন্তু একটা মেন্টাল সাপোর্টের জায়গা আমি লক্ষ্য করতে পারছি। তেমন আজকের দিনটাই কিন্তু আমি বারবার ধরে একটা কথাই বলছি, যে নানান ধরনের প্রবলেম ক্রিয়েট হতে পারে, কয়েকটা জিনিস মেনটেন করা প্রয়োজন। প্রথমেই নিজেকে কন্ট্রোল করো, মুখের ভাষাকে কন্ট্রোল করতে হবে, আর্গুমেন্টে জড়িয়ে পড়বে না, স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করবে না, এবং কাউকে হিট করে কথা বলবে না, এবং কোনো এক্সাম্পল টানবে না। আমার কথাগুলো শুনে চলো। প্রেমিক প্রেমিকাদের ক্ষেত্রে আজকের দিনটা অত্যন্ত নেগেটিভ আমি লক্ষ্য করতে পারছি। ওই যে বললাম, বিনাশকালে বুদ্ধিভ্রষ্ট, দেখা যাচ্ছে আজকের দিনে খুব আনন্দ করে এলাম, তারপরে দেখা যাচ্ছে ডাক্তারের টেবিলে উঠতে হচ্ছে, বাঁচান ডাক্তার বাবু, মুখ দেখাতে পাচ্ছি না। খুব সাবধান, এর বেশি আমি আর কোনো কিছু বলবো না। আর প্রেমিক প্রেমিকা প্রেম করছো, বিবাহ নিয়ে আজকের দিনে আলোচনাই করবে না। আর দেখে শুনে যারা পাত্র খুঁজছো, পাত্রী খুঁজছো, তাদেরকে আমি অবশ্যই বলবো, টি দিয়ে, কে দিয়ে, পি দিয়ে এবং ইম দিয়ে যাদের নাম, তুমি যদি পাত্রী খুঁজছো, পাত্র খুঁজছো, তাদের নাম যদি এই অক্ষর দিয়ে হয়, তাহলে আজকের দিনে কদাপি কিন্তু কোন রকমের বিবাহ নিয়ে আলাপচারিতা করা যাবে না, এটা কিন্তু মনে রেখো। আর যদি না হয় তাহলে আলাপচারিতা তুমি করতে পারো, সেটা কিন্তু 4:51 PM থেকে শুরু করে 9:38 PM, কেমন বিকেল বেলাটায় অবশ্যই কিন্তু করা যেতে পারে। এর মধ্যে একটা ব্যাপার আছে কিন্তু, 6:12 PM থেকে শুরু করে, 6:12 PM থেকে শুরু করে 6:52 PM পর্যন্ত খুব সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। অকস্মাৎ কিন্তু এই বিবাহ, প্রেম, এখান থেকে একটা ব্যাড নিউজ আসতে পারে, বা এমন কোন নিউজ এলো যেটা কিন্তু আমার মনকে ভেঙে দিল, বা দেখা গেল এমন কোন নিউজ এলো যাতে আমি ডিপ্রেসড হয়ে গেলাম, এই জায়গাটা কিন্তু ভয়ঙ্কর রকমের লক্ষ্য করা যাচ্ছে। শুভ সংখ্যা 5 সংখ্যা, 10 সংখ্যা এবং 19 সংখ্যা এবং 23 সংখ্যা। শুভ দিক আমি দেখতে পাচ্ছি পশ্চিম এবং পশ্চিম উত্তর কোণ, যেটা সেই দিকটা এটা। আর শুভ রং যেটা আমি দেখতে পাচ্ছি লাল, গেরুয়া এবং টকটকে নীল, মানে গাঢ় নীল। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে, কি কি সাবধানতা অবলম্বন করা প্রয়োজন? বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ব্যবসায়ীরা ভীষণ সাবধান। বারবার ধরে বললাম, ব্যবসায়ীরা ভীষণ সাবধান। তোমাদের বিজনেস যে আজকে খুব একটা খারাপ হবে তা নয়, কিন্তু তোমাদের বডি ল্যাঙ্গুয়েজ, তোমাদের মন মানসিকতা, তোমাদের মুখ নিঃসৃত বাণী, বা তোমাদের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে, তোমাদের কমিউনিকেট করার জায়গায় অনেক গলদ আমি লক্ষ্য করতে পারছি। আজকের দিনের তার ব্যাড রিফ্লেকশন তুমি বুঝতে না পারলেও পরবর্তী দিনগুলো তো বুঝতে পারবে। তাই আজকের দিনে আগে থেকেই বলছি কেন, নিজেদেরকে হোল্ড করো, কন্ট্রোল ইয়োরসেলফ। মার্কেটিং, সেলস রিলেটেড বিজনেস যারা করবে, দুরন্ত আজকের দিনে লক্ষ্য করতে পারছি। যদিও কমিউনিকেশনের জায়গাটায় আরেকটুখানি নজর দেওয়া প্রয়োজন। ওয়েস্ট অফ মানির জায়গাটা প্রবল মাত্রায় লক্ষ্য করা যাচ্ছে। সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে একঘেয়েমি লাগতে পারে আজকের দিনে কর্মক্ষেত্রটা। পারিবারিক অশান্তি তুঙ্গে যাবে, এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। অনেক সুসম্পর্ক ভেঙে যাওয়ার জায়গাও লক্ষ্য করা যাচ্ছে। আমার ব্যক্তিগত জীবনে, আমার সংসারে যারা আছে, কারোর মন রক্ষার্থে
কাউকে কোনো কিছু দিতে হচ্ছে বা মন রক্ষা করার জন্য তাদেরকে দেখা যাচ্ছে, আমরা অনেক ক্ষেত্রে করি না, দেখা যাচ্ছে আমার বউ আমার প্রতি আর নজর নেই, তাই জন্য আমি একটা সোনার দুল নিয়ে এলাম, সোনার হার নিয়ে এলাম। ভালোবাসা এরকম ভাবে কিন্তু টেকানো যায় না, এইগুলো কখনো করার চেষ্টা করো না। দেখা যাচ্ছে যে আমার সন্তান আমার সাথে কথা বলে না, আমার মেয়ে আমার সাথে কথা বলে না, আজকে তাকে একটা খুব দামি মোবাইল দিলাম, কোনো মানেই নেই, অথচ দিলাম তাকে পরিতৃপ্ত করার জন্য, যাতে ওই মোবাইলটা পেয়ে সে আমাকে ভালোবাসে আবার আগের মতন। এই যে কম্প্রোমাইজ করা ব্যক্তিগত জীবনে, এই কম্প্রোমাইজ কিন্তু কখনো করতে যেও না। অন্যের কথাকে গুরুত্ব দিও। তুমি যদি সার্ভিস হোল্ডার হও তাহলে অবশ্যই মাথায় রেখো, তোমার সাবঅর্ডিনেট, তোমার কলিগস, বসকে তো গুরুত্ব দিতেই হবে। তুমি যদি বিজনেসম্যান হও, কাস্টমার, সাবঅর্ডিনেট সবাইকে গুরুত্ব দিতে হবে। নর্মালি তুমি পরিবারের মধ্যে যখন আসবে, পরিবারের প্রত্যেকটা মানুষের কথাকে গুরুত্ব দাও, ধৈর্য নিয়ে শোনো, অর্ধেকটা শুনে রিয়াক্ট করতে শুরু করে দিও না। আজকের দিনে ভূমি রিলেটেড কোনো কাজ কিন্তু করবে না। মনে রেখো, গৃহের মধ্যে বা বৈঠকখানায়, মধ্য কথা বাড়ির মধ্যেই বিকৃত ঈশ্বরের কোনো ছবি রাখবে না। বিকৃত ঈশ্বর বলতে দেখা গেল এক্স একজন ঈশ্বর, তার একটা নর্মাল রূপ আমরা সৃষ্টি করেছিলাম, তাকেই পুজো করি। সে দেখা গেল হঠাৎ করে রাক্ষস রূপী হয়ে রয়েছে, শ্রীকৃষ্ণের ক্ষেত্রে রয়েছে, হনুমানজির ক্ষেত্রে রয়েছে। এরকম ঈশ্বরের প্রপার মূর্তি বা ঈশ্বরের প্রপার রূপকে পুজো করবে, কোন বিকৃত রূপকে পুজো করবে না। জানিস তো, এই যে রূপটা কৃষ্ণের ভয়ঙ্কর, এই নখ দাঁত বের করা, এইখানে যদি মালা চড়ানো যায় এবং যদি কিছু চাওয়া যায় তাহলে সেটা পাওয়া যায়, এই চিন্তাধারা থেকে বেরিয়ে আসতে হবে। যেমন বিকৃত ঈশ্বরের রূপকে আজ কখনো পুজো আচ্ছা করবে না। আমি ঠিক, তুমি বেঠিক, এটাকে প্রমাণ করার জন্য এই যে আমরা আর্গুমেন্টে জড়িয়ে পড়ি এবং তখন অনেক এক্সাম্পল টানতে শুরু করি, আজকের দিনে কখনো কিন্তু করতে যেও না। কাউকে কোনো ভাবে আঘাত দিয়ে কথা বলো না, ছোট করে কথা বলো না। তেমন দূরের কোনো মানুষের দ্বারা ভীষণ সাহায্য পাবে। তুমি দেখবে আজকের দিনে বন্ধুরা সাহায্য করবে না, তুমি দেখবে আজকের দিনে আত্মীয়রা, কাছের মানুষেরা সাহায্য করবে না। দূরের কোনো মানুষ দ্বারা কি দেখা যাচ্ছে আজকেই তার সাথে আমার প্রথম পরিচয় হলো বা সেরকম পরিচয় নেই, অথচ আজকে বিপদে পড়েছো, সে মারাত্মক রকমের তোমাকে সাহায্য করছে, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। মাথা পেট জাতীয় সমস্যা, জয়েন্ট পেন রিলেটেড প্রবলেম, রক্ত রিলেটেড প্রবলেম আজকের দিনে ভয়ঙ্কর ইনক্রিজ করবে, এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। দুগ্ধ জাতীয় যে কোনো খাবার আজকের দিনে পরিত্যাগ করে ফেলো, এটা বেস্ট। দূরবর্তী স্থানে ভ্রমণ নিয়ে পরিকল্পনা করবে না। দূরবর্তী স্থানে যারা ভ্রমণ করতে গেছো ভীষণ সাবধান। দূরবর্তী স্থানে ইমোশনাল অ্যাটাচমেন্টে জড়িয়ে পড়া এবং ওয়েস্ট অফ মানির জায়গাটাও আমি মারাত্মকভাবে লক্ষ্য করতে পারছি। দক্ষিণ দিকে মুখ করে আজকের দিনে কখনো খাবে না। ছেলেরা খালি গায়ে খাবে না, মেয়েরা খোলা চুলে বা ভিজে চুলে কখনো কিন্তু খাবে না। বারবেলায় কখনো স্নান করবে না, যদিও আজকের দিনে বারবেলা বলতে আমি 11 মিনিটের পর থেকে বোঝাতে চাইছি। অম্ল জাতীয় খাবার আজকের দিনে একটু ত্যাগ করে দিতে হবে। ত্বকের ইনফেকশন থেকে ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। আমি বারবার ধরে একটা কথা বলছি যে বিজনেসম্যানেরা বা সার্ভিস হোল্ডার যারা তোমরা কাজ করো, কখনো কোনো ভাবে কিন্তু ইল্লিগেল কোনো সম্পর্কে জড়িয়ে পড়ো না বা ইল্লিগেল কোনো কাজ করো না। আজকের দিনে ফাটকাকে বিন্দুমাত্র বিশ্বাস করো না। শটে শটটাং, দুদিনে কোটিপতি বা রাজা হওয়ার কোনো দরকার নেই। এই মানসিকতাকে পরিত্যাগ করার চেষ্টা করো। প্রেমের দিক দিয়ে অ্যাভারেজ রয়েছে। প্রেম করছো, বিয়ে করবে বলে ঠিক করেছো, বা দেখা যাচ্ছে আমার জন্য পাত্রপাত্রী খোঁজা হচ্ছে, তাহলে অবশ্যই তোমাদেরকে আমি জানাবো, এস দিয়ে যাদের নাম, ও দিয়ে যাদের নাম, টি দিয়ে যাদের নাম, তোমার প্রেমিক বা প্রেমিকা অথবা যে পাত্র বা পাত্রীকে খোঁজা হচ্ছে বা যাকে দেখতে যাচ্ছ বা যাকে নিয়ে আলোচনা হবে,
তার নাম যদি এই অক্ষর দিয়ে শুরু না হয়, তাহলে আজকের দিনে বিবাহ নিয়ে অবশ্যই আলোচনা করা যেতে পারে। 4:23 PM থেকে 7:21 PM অত্যন্ত শুভ সময় এটা। শুভ সংখ্যা 3, 5, 19, 23। শুভ দিক পশ্চিম দিক, সাপেক্ষে বলছি। আর রং যেটা, সেটা হচ্ছে কচি কলা পাতা এবং নীল রং। ধনুরাশির আজকের দিনটিতে কি কি সাবধানতা অবলম্বন করা প্রয়োজন এবং আজকের দিনটি কেমন যাবে, এই নিয়ে এবার আলোচনা শুরু করি। নতুন কর্মের সন্ধান পেতে পারো। নতুন কর্মে যুক্ত হবার ক্ষেত্রে আজকের দিনটা অত্যন্ত পজিটিভ দিন। সেটা কিন্তু সার্ভিসের ক্ষেত্রেও, সেটা কিন্তু বিজনেসের ক্ষেত্রেও, এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। পার্টনারশিপ বিজনেস আজকের দিনে একদম নেগেটিভ, এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। আর্গুমেন্টে জড়িয়ে পড়তে পারো। মনোমালিন্যতার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। অর্থ প্রাপ্তির জায়গা আজকের দিনে ফ্যান্টাস্টিক। সফলতার মূল সূত্রটা কি? সফলতার জন্য, সফল হওয়ার জন্য, ফর সাকসেস, অ্যাচিভ সাকসেস, আমাকে কি করতে হবে, কি করণীয়, তুমি আজকের দিনে কিন্তু বুঝতে পারবে। আজকের দিনে কাউকে 100% বিশ্বাস করো না, এমনকি 70%ও কিন্তু বিশ্বাস করো না। কেমন? কর্ম পরিবর্তন অত্যন্ত শুভ আমি কিন্তু লক্ষ্য করতে পারছি। সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে, যারা তোমরা সার্ভিস করো, স্যাটিসফ্যাকশনের জায়গা কিন্তু আজকে আসবে না, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। মূত্র জাতীয় রোগ, মূত্রাশয় জাতীয় রোগ, যৌনাঙ্গ জাতীয় রোগ থেকে ভীষণ সাবধান হতে হবে। শয়ন কক্ষে কখনো কোনো পশুর ছবি রাখবে না। কর্ম রিলেটেড কোনো পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, আজকের দিনটা শুভ। আজকে কোনো কর্ম রিলেটেড পরীক্ষা রয়েছে, অত্যন্ত শুভ আজকের দিনে। পার্টস রিলেটেড বিজনেস অত্যন্ত শুভ। এক্সপোর্ট ইম্পোর্ট রিলেটেড বিজনেস অত্যন্ত শুভ। ভ্রমণ রিলেটেড বিজনেস অত্যন্ত শুভ। হ্যাঁ, এমনিতে কিন্তু শুভত্বের জায়গায় লক্ষ্য করা যাচ্ছে। আজকে কিন্তু বিবাহের কথা একদম বলা যাবে না। ধনুরাশির জাতক জাতিকা যারা, আজকের দিনে কখনোই কিন্তু বিবাহ কেন্দ্রিক কোনো আলাপচারিতা করা যাবে না। গুরুজনদের স্বাস্থ্য হানি হওয়ার জায়গা আমি কিন্তু লক্ষ্য করতে পারছি। কেমন? খাদ্য রিলেটেড যারা বিজনেস করছো, তৈরি খাবার রিলেটেড যারা বিজনেস করছো, তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ। সার রিলেটেড বিজনেস যারা করছো, ট্রাক্টর রিলেটেড যারা বিজনেস করছো, বাহন রিলেটেড যারা বিজনেস করছো, নতুন গাড়ি কেনার ক্ষেত্রে অত্যন্ত শুভ আজকের দিনটা, এটা কিন্তু লক্ষ্য করতে পারছি। শুভ সংখ্যা 16 সংখ্যা এবং 23 সংখ্যা। শুভ দিক উত্তর দিক এবং দক্ষিণ দিক। যে যে অক্ষর দিয়ে শুরু নামের মানুষকে আজকে দূরে সরিয়ে রাখতে হবে, তারা হচ্ছে এ দিয়ে, সি দিয়ে, এল দিয়ে, ও দিয়ে, পি দিয়ে, আই দিয়ে। শুভ রং হচ্ছে অ্যাশ কালার, হালকা নীল কালার এবং মেরুন কালার। এইবার আমি আলোচনা করব মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনে কি কি সাবধানতা অবলম্বন করা প্রয়োজন এবং মকর রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে। প্রথমেই আমি যেটা লক্ষ্য করতে পাচ্ছি, কর্মক্ষেত্রে সম্পর্ক খারাপ হয়ে যাওয়া, ডিটোরিয়েট করে যাওয়া এবং কর্মক্ষেত্রে বেশি কথা বলছো তুমি, কর্মক্ষেত্রে বেশি আর্গুমেন্টে জড়িয়ে পড়ছো, কর্মক্ষেত্রে আমি ঠিক বলছি এটা প্রমাণ করার জন্য বেকার ওয়ার্ড ইউজ করছো, সবসময় তুলনা করছো। কেন?
এইগুলো আজকের দিনটাকে একদম আনহ্যাপি এবং ব্যর্থতার দিন করে দেবে তোমাকে। এই জায়গাগুলো পরিবর্তন করা ভীষণ প্রয়োজন। অহেতুক মন রক্ষার্থে অর্থ অপচয় করছো কেন? অহেতুক হঠাৎ করে একটা অদ্ভুত ফিলোসফি তোমার মধ্যে কাজ করছে যে দূর, অর্থ কামিয়ে যাচ্ছি, বেকার 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 টেনে যাচ্ছি, একটু ফুর্তি ফার্তা করবো না, দেখা গেল অর্থ অপচয় করলে। এই ভুল চিন্তাধারাগুলোকে সরিয়ে রাখো, অর্থকে কন্ট্রোল করো, কখনো অর্থটাকে ছেড়ে দিও না। কেন ওয়েস্ট অফ মানির জায়গা প্রবল মাত্রায় কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। যেমন আমি যেটা দেখতে পাচ্ছি, তোমার ব্যবহার, তোমার নেচার, তোমার চিন্তাধারা, তোমার অ্যাগ্রেশন, তোমার আর্গুমেন্টে জড়িয়ে পড়ে চিৎকার চেঁচামেচি, স্ল্যাং ল্যাঙ্গুয়েজ, এর ফলে শরীর বিগড়ে যাবার জায়গা। এবং সবচেয়ে বড় কথা যে বাইরের পরিবেশ, গৃহের পরিবেশ, অর্থাৎ প্রফেশনাল ফিল্ড, পার্সোনাল ফিল্ডকে এক করে দেবে। বাইরে চিৎকার চেঁচামেচি করে এলে ঘরের মধ্যে শুধু স্ত্রী বলল কি গো তোমাকে এখন খেতে দেবো, বা দেখা গেল মা বলল কিরে তোকে খেতে দেবো, আমি দেখা গেল যে ভুলভাবে রিয়াক্ট করলাম, খালি খাই খাই তোমরাই খাও, এমন কোনো কথা বললাম, আঘাত দিয়ে কথা বললাম, স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করলাম, এমন কোনো কথা বললাম, আমাদের যে ব্যক্তিগত সম্পর্কটা হঠাৎ করে কিন্তু ডিটোরিয়েট করে গেল। বুঝতে পেরেছো? কাউকে আঘাত দিয়ে কথা বললাম, এই জায়গাগুলো মারাত্মক রকমের কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ছোটখাটো ব্যাপারে অশান্তি এবং তার কারণ তুমিই থাকবে, এটা কিন্তু আমি পরিষ্কার লক্ষ্য করতে পারছি। তোমার ক্ষেত্রে দুটো জিনিসকে আজকের দিনে পরিত্যাগ করতে হবে। একটা হচ্ছে কনফিউজ হয়ে থাকা, কনফিউশন ক্রিয়েট হওয়া, আরেকটা হচ্ছে ইলিউশন, আবেগ। এই দুটো জায়গাকে আজকের দিনে সরিয়ে রাখতে হবে। একদম বাস্তব বোধ, বাস্তব বুদ্ধি দিয়ে জীবনটা আজকের দিনে পরিচালিত করো। ব্যবসাতে কিন্তু নিজের ভুলে ক্ষতি হয়ে যাবার জায়গা লক্ষ্য করা যাচ্ছে, এখান থেকে সাবধান। শারীরিক কোনো প্রবলেম হলে ডাক্তার দেখাও, মেডিসিন শপে গিয়ে একটা মেডিসিন দিন তো এই প্রবলেম হচ্ছে করতে যেও না, ভুল মেডিসিন নিয়ে নেবার জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। অহেতুক ভ্রমণ কিন্তু করতে যেও না, এখান থেকে ভীষণ সাবধান। অহেতুক নেশা কিন্তু করতে যেও না। আজকের দিনে বন্ধুরাই কিন্তু তোমার কাল হবে। বন্ধুরা ইনসিস্ট করবে এবং বন্ধুদের দ্বারা ভালোবাসা দেখাতে গিয়ে দেখা যাবে সম্পূর্ণ ভুলভাবে অর্থ অপচয়ও করবে, নেশায় জড়িয়ে পড়বে। এই জায়গাটাও কিন্তু মারাত্মক রকমের লক্ষ্য করা যাচ্ছে। আজকের দিনে একদম কম কথা বলো, একদম কম কথা বলো। কেমন? এইগুলোকে মেনটেন করতে পারলেই আজকের দিনটা কিন্তু তোমার হয়ে উঠবে। যারা তোমরা প্রেমিক প্রেমিকা তাদেরকে আমি বলবো, যদিও তোমরা একদম তোমাদের বয়স এখন তো 10-12 বছর থেকে শুরু করে তারপর ওপেন টু অল হয়ে গেছে, তবুও যারা তোমরা কম বয়সী তাদেরকে একটা কথাই আমি শুধু বলবো যে বললেও তোমরা বুঝবে কিনা জানি না, কিন্তু বলতে তো হবে। শুধু হাতে হাত ধরা মানেই ভালোবাসা নয়, শুধু জড়িয়ে ধরা, শুধু চুম্বন করা মানেই ভালোবাসা নয়। একটা প্লেট চাউমিন নিয়ে দুজনে একসাথে বা একটা ডাব দুজনে মিলে স্ট্র দিয়ে খাওয়াটাই ভালোবাসা নয়। এইটাকে বোঝার প্রয়োজন আছে। সুপ্ত আকাঙ্ক্ষা, সেক্সুয়াল যে চাহিদা, নিবৃত্তিকরণটাই কিন্তু ভালোবাসা নয়। যদি বুঝতে পারো ভালো, তা না হলে গেল পরবর্তীকালে পরিষ্কার ব্যাপার। বিবাহ নিয়ে আজকের দিনে বিন্দুমাত্র আলোচনা করা যাবে না প্রেমিক প্রেমিকাদের ক্ষেত্রে। আর যারা তোমরা পাত্র খুঁজছো বা পাত্রী খুঁজছো মকর রাশির জাতক জাতিকা, তাদেরকে বলবো এস দিয়ে, ডি দিয়ে, কে দিয়ে, আর দিয়ে যাদের নাম, তোমার যে পাত্র বা পাত্রীকে খুঁজছো তাদের নাম যদি এই অক্ষর দিয়ে শুরু হয়, আজকের দিনে বিবাহ নিয়ে কোনো আলোচনা নয়। আর যদি না হয় তাহলে আজকের দিনে 3:15 PM থেকে 8:36 PM অত্যন্ত শুভ সময়। শুভ সংখ্যা 4 সংখ্যা, 13 সংখ্যা, 29 সংখ্যা। শুভ দিক পূর্ব দক্ষিণ কোণ বা পূর্ব দক্ষিণ যে দিকটা, পূর্ব দক্ষিণ দিকটা, কিন্তু পূর্ব দিক দক্ষিণ দিক নয়। আর শুভ রং কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি সাদা,
শ্যাওলা এবং পিঙ্ক। এইবার আমি আলোচনা করব কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকের দিনে কি কি সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে তা নিয়ে আলোচনা করব। আমি যেটা লক্ষ্য করতে পারছি যে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সবচাইতে নেগেটিভ যে ওয়ার্ডটা আজকের দিনে উঠে আসছে সেটা হচ্ছে অবৈধ। এই যে অবৈধ একটা দৃষ্টিভঙ্গি, এটা কিন্তু নেচারের মধ্যে দিয়ে, দৃষ্টিভঙ্গির মধ্যে দিয়ে এবং যে বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে দিয়ে, প্রাপ্তির মধ্যে দিয়ে, কর্মের মধ্যে দিয়ে এবং আমার যে চিন্তাধারা সেই চিন্তাধারার মধ্যেও কিন্তু এই অবৈধ চিন্তাটা ইনক্রিজ করার জায়গা আমি লক্ষ্য করতে পারছি। এই অবৈধতার কিন্তু নানান ধরনের মানে হতে পারে। একটা হতে পারে ফাটকার জায়গা, কেননা ফাটকাকে আমি পরিপূর্ণভাবে আমার জীবনের ক্ষেত্রে অবৈধ বলে মনে করি। আরেকটা হতে পারে যে কেউ তো জানছে না, আমি আন্ডার টেবিল টাকা নিয়ে নিই। আরেকটা হতে পারে সম্পর্কের ক্ষেত্রে আমি দেখা গেল আকর্ষণ দ্বারা, ইলিউশন, আবেগ দ্বারা আকর্ষিত হলাম কারোর প্রতি, যেটা বৈধ নয়। আমার কর্মস্থানে গিয়ে আমি দেখা গেল অন্যের নামে পিএনপিসি শুরু করলাম, গসিপ শুরু করলাম, কাজ বাদ দিয়ে সবকিছুই করলাম। এই যে একটা মানসিকতা, এই মানসিকতাটা আজকের দিনে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ব্যর্থতার কারণ হবে, লিখে নিতে পারো। বিশেষ করে মনে রেখো, ফাটকা রিলেটেড অনেক অপরচুনিটি আজকের দিনে আসবেই আসবে, কিন্তু ফাটকা কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনে মারাত্মক নেগেটিভ। আজকের দিনে হয়তো বুঝলে না, আজকের দিনে সেই ভুল কাজই করলে পরবর্তীকালে এর যে ব্যাড মানে যে নেগেটিভ যে কর্মফল, ব্যাড রিয়াকশন এবং রিপারকেশন, সেটা পরবর্তীকালে কিন্তু তোমার জীবনকে দুর্বিষহ করে দেবে। আজকের দিনে লিখে রেখে দাও। কর্মের ক্ষেত্রে, যে কোনো কর্মের ক্ষেত্রে কখনো কোনো মতেই অর্থ ইনভেস্ট করবে না আজকের দিনে। নতুন প্রোডাক্ট লঞ্চ করবে না, কর্মকে এক্সটেন্ড করবে না, সাবঅর্ডিনেটদের সাথে ইন্টারনাল কথা বলবে না, কলিগসদের সাথে ইন্টারনাল কথা বলবে না। ব্যবসা যারা করছো তাদের ক্ষেত্রে কাস্টমার মারাত্মক সাপোর্ট করার জায়গা লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু ওই যে তোমার মধ্যে একটা ভুল ধারণা গ্রোন আপ করবে এবং সেটা ইমপ্লিমেন্ট করবে। এই যে অবৈধ নেচার, সেটা কিন্তু তোমার কমিউনিকেশন জায়গাটাকেও নেগেটিভ করে দেবে। মানুষের ক্ষেত্রে জাজমেন্ট করার ক্ষেত্রে, সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এই জায়গাটাও কিন্তু মারাত্মক নেগেটিভ লক্ষ্য করা যাচ্ছে। প্রত্যেকটি কাস্টমারকে মূল্য দিতে হবে, যার যেটা প্রাপ্য সম্মান সেই সম্মানটা তাকে কিন্তু দিতেই হবে। কেমন? অবশ্যই কিন্তু মাথায় রেখো, সবচেয়ে বড় একটা প্রবলেম হবে কি, আমার ব্যক্তিগত জীবনে যাদের যাদের নিয়ে আমার সংসার, আমার স্ত্রী, আমার সন্তান, আমার বাবা মা, আমার গুরুজন যারা রয়েছেন, এবার সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে অন্যের কথা শুনে দেখা যাচ্ছে আমি আমার কাছের মানুষদেরকে সন্দেহ করব। সেটা কিন্তু স্ত্রীর ক্ষেত্রেও হতে পারে, সেটা কিন্তু হাজবেন্ডের ক্ষেত্রেও হতে পারে, আবার সেটা কিন্তু আপনার মেয়েকে তো দেখলাম আজকে একজনের বাইকে চেপে যেতে, আপনার মেয়ের মতোই তো লাগলো, বাস। এই যে সন্দেহ প্রবণতা, সেখান থেকে কিন্তু আর্গুমেন্ট, সেখান থেকে ঝগড়া, চিৎকার, লাফালাফি, ইভেন আমি যেটা দেখতে পাচ্ছি লাইফ পার্টনারের গায়ে হাত তোলা পর্যন্ত আজকের দিনে লক্ষ্য করা যাচ্ছে।
স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। আমি যখন একটা ঝগড়া করছি, জিততে পারছি না, তখন তার স্পর্শকাতর জায়গায়, সেন্সিটিভ জায়গায় হিট করার জায়গাটাও আমি লক্ষ্য করতে পারছি। এখান থেকে ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। তোমার ব্যক্তিগত জীবনে যদি কোনো সাবঅর্ডিনেট থাকে, কর্মচারী থাকে, খুব সাবধান আজকের দিনে। সাবঅর্ডিনেট থেকে কিন্তু ব্যক্তিগত জীবনে প্রবলেম ক্রিয়েট হতে পারে। সাবঅর্ডিনেট কিন্তু দেখা যাচ্ছে হাজবেন্ড নেই, ওয়াইফকে, দাদাবাবুকে কিন্তু আজকে আমি দেখছিলাম, কালকে দেখছিলাম মধ্যরাত্রে একজনের সাথে বারান্দায় দাঁড়িয়ে কথা বলছে। এখান থেকেও নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হওয়ার জায়গা আমি ভয়ঙ্কর রকমের লক্ষ্য করতে পারছি। কোনো মূল্যবান বা খুব প্রয়োজনীয় কোনো জিনিসকে মিসপ্লেস করে ফেলার জায়গা আমি লক্ষ্য করতে পারছি। আজকে কিন্তু অর্থ মিসপ্লেস হতে পারে, হারিয়ে যেতে পারে, ইভেন মিসইউজ পর্যন্ত তুমি করতে পারো, সেই জায়গাটাও আমি লক্ষ্য করতে পারছি। তোমার খুব কাছের মানুষ দ্বারা আর্থিক ক্ষতি হওয়ার জায়গাটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। অর্থ ট্রানজেকশন খুব সাবধান, অনলাইনে যখন করবে ভীষণ সাবধানতার সাথে করতে হবে। অনলাইন বিজনেসের ক্ষেত্রে আজকের দিনটা ফ্রুটফুল রেজাল্ট পাওয়া যাচ্ছে না। কেমন? আবার ভূমি রিলেটেড যারা কাজ করছো তাদের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে, সাপ্লায়ারদের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে, ব্রোকারদের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে। ভ্রমণ রিলেটেড বিজনেস যারা করছো তাদের ক্ষেত্রে খুব একটা পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে না। বায়ুপথে ভ্রমণ করে যারা তোমরা কাজ করো, আজকে দিনে স্যাটিসফ্যাকশনের জায়গা কিন্তু ডিস্টার্ব হয়ে যাচ্ছে। এটা কিন্তু আমি পরিষ্কার লক্ষ্য করতে পারছি। এমন কোনো কাজ করো না যার ফলে মামলা মকদ্দমা পুলিশি ঝামেলায় জড়িয়ে পড়তে হয়, বা দেখা যাচ্ছে তোমার মামলা মকদ্দমা পুলিশি ঝামেলা চলছে, আজকের দিনে কিন্তু তোমার ফেভারে যাবে না যদি কোনো সিদ্ধান্ত গ্রহণ হয়। এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। বাড়ির গুরুজনদের আঘাত দিয়ে কথা বলা, লাইফ পার্টনারকে আঘাত দিয়ে কথা বলা, সন্তানকে আঘাত দিয়ে কথা বলা, কর্মস্থানে আঘাত দিয়ে কথা বলা, ইভেন আমি কাস্টমারকে আঘাত দিয়ে কথা বলা, পার্টনারশিপ বিজনেসে পার্টনারকে আঘাত দিয়ে কথা বলা, এই জায়গাগুলো ভয়ঙ্কর রকমের কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে আজকের দিনে ডিটোরিয়েট করে যাবে যদি সত্যি সত্যি প্রেম হয়। প্রেমজ সম্পর্কে তৃতীয় মানুষের উপস্থিতির জায়গা, কনফিউশনের জায়গা, বিশ্বাসের জায়গাটা ভেঙে যাবে। যেটা সৃষ্টি হবে সেটা হচ্ছে সন্দেহের জায়গা। বিবাহ নিয়ে আজকের দিনে বিন্দুমাত্র আলাপচারিতা করা যাবে না। আর যারা তোমরা কুম্ভ রাশির জাতক জাতিকা, তারা পাত্রপাত্রী খুঁজছো, তাদের ক্ষেত্রে আমি অবশ্যই বলবো যে সি অক্ষর দিয়ে, পি অক্ষর দিয়ে, ও অক্ষর দিয়ে এবং আই অক্ষর দিয়ে যাদের নাম, যে পাত্রপাত্রী খুঁজছো তাদের নাম যদি হয়, তাহলে আজকের দিনে কিন্তু বিবাহ নিয়ে আলাপচারিতা করা যাবে না। আর যদি তা না হয় তাহলে 3:36 PM থেকে শুরু করে 6:03 PM এই সময়টা বিবাহ নিয়ে আলাপচারিতার ক্ষেত্রে অত্যন্ত ফ্রুটফুল সময়। 2 সংখ্যা, 12 সংখ্যা, 18 সংখ্যা, 28 সংখ্যা শুভ সংখ্যা। পূর্ব দিক এবং উত্তর পূর্ব কোণ অত্যন্ত শুভ। হলুদ, সবুজ এবং ডিপ নীল আজকের দিনে অত্যন্ত শুভ রং। এইবার আমি আলোচনা করব মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটিতে কি কি সাবধানতা অবলম্বন করা প্রয়োজন, আজকের দিনটি তাদের কেমন যাবে, সেই নিয়ে কিন্তু আজ আমি আলোচনা করব। আমি যেটা দেখতে পাচ্ছি, সবচেয়ে সাবধান হতে হবে বিজনেসম্যানদের, যারা তোমরা ভূমি রিলেটেড কাজ করো। একদম ডাইরেক্ট ভূমি রিলেটেড যারা কাজ করো তারা ভীষণ সাবধান। ভূমি রিলেটেড কাজ করো সাবঅর্ডিনেট কর্মচারী, ভীষণ সাবধান। অ্যাক্সিডেন্টাল জায়গা ভয়ঙ্কর রকমের কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, ঊর্ধ্ব পতনের জায়গা
ভয়ঙ্কর রকমের লক্ষ্য করা যাচ্ছে। কাজ করে সঠিক টাকা না পাওয়ার জায়গা ভয়ঙ্কর রকমের লক্ষ্য করা যাচ্ছে। মেন্টাল ডিস্টারবেন্সের জায়গা ভয়ঙ্কর রকমের লক্ষ্য করা যাচ্ছে। প্রমোটারি যারা কাজ করো তাদেরকে বলবো ইল্লিগেল কোনো কাজ করতে যেও না। যদি না করো আজকের দিনটা খুব একটা খারাপ কিন্তু তোমাদের নয়, বেশ ভালো। এবং সাপ্লায়ারদেরকে বলবো খুব সাবধান, মানি ট্রানজেকশনের জায়গায় গোলযোগ লক্ষ্য করা যাচ্ছে, খুব সাবধানতা অবলম্বন করতে হবে। এবং সাপ্লাইয়ের কাজে ব্যবহার করা যে বাহন, ট্রাক হতে লরি ট্রাক এইগুলো আর কি, অ্যাক্সিডেন্টাল জায়গা মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে, সেখান থেকেও সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। আমি সাপ্লায়ারের কাজ করি, সাপ্লাই করি, ট্রাকে করে মাল পাঠাই। এই যে আমার আন্ডারে মানে যে ড্রাইভার সে তো তাহলে আমার কর্মচারী হচ্ছে, যে করে ভাবেই হোক, তার নিজের গাড়িও হতে পারে, কিন্তু আমার কর্মে সে আমার আন্ডারে রয়েছে, তাকে দিয়ে আমি কাজ করাচ্ছি। এই জায়গায় কিন্তু বিশ্বাস ভঙ্গ বা ইল্লিগাল কাজে ফেসে যাওয়ার জায়গা লক্ষ্য করা যাচ্ছে, ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। জলজ বিজনেস নিয়ে নতুন ভাবে চিন্তা ভাবনা করতে পারো, পরবর্তীকালে ফ্রুটফুল রেজাল্ট পাবে, এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। সাবধান হতে হবে যারা স্বল্প পুঁজি নিয়ে কাজ করছো, ভীষণ সাবধান হতে হবে। ফাটকা রিলেটেড কাজ আগে করেছো, আজকের দিনে প্রবলেম আসবে কিন্তু মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। আয়ের চেয়ে ব্যয় বেশি হয়ে যাবার জায়গা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। অহেতুক তর্কাতর্কিতে জড়িয়ে পড়তে পারো, আর্গুমেন্টে জড়িয়ে পড়তে পারো, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। তবে ইনভেস্ট নিয়ে আজকের দিনে তুমি চিন্তা ভাবনা করতে পারো। বন্ধু থেকে সাপোর্ট পাবে, এটাও লক্ষ্য করা যাচ্ছে। ফ্যামিলি ফ্রেন্ড থেকে সাপোর্ট পাবে, শ্বশুর বাড়ি থেকে সাপোর্ট পাবে। আর উড়ে এসে জুড়ে বসা কিছু কিছু আত্মীয় স্বজন রয়েছে, 5 মাসে একবার করে খোঁজ নাই, এদের থেকে মারাত্মক গুপ্ত শত্রুতার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। আর অবশ্যই মাথায় রেখো, ঠিক তোমার পাশের বাড়ি যাদের বা একদম তোমার ক্লোজ পাড়া, সেখান থেকে ভয়ঙ্কর গুপ্ত শত্রুতার জায়গা, পিএনপিসির জায়গা, তোমাকে নিয়ে স্টোরি বানাবার জায়গা ভয়ঙ্কর রকমের কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। প্রেমিক প্রেমিকাদের ক্ষেত্রে আজকের দিনে আনন্দ 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 এবং আনন্দ, তারা তাদের মতন আনন্দ করবে। সেই আনন্দটা পরবর্তীকালে নিরানন্দের কারণ হবে কি হবে না, তার জন্য পরবর্তীকালের প্রেডিকশন আমি যখন করব তখনই আমি বলবো। তবে প্রেমিক প্রেমিকাদের ক্ষেত্রে আজকের দিনে মানে কি হবে, তুমি যদি এখন তাদের বৈধতা অবৈধতা বা তো তুমি ভুল করছো বা তুই ভুল করছিস এটা যদি বলতে চাই, তাহলে তুমি শত্রু হয়ে যাবে। তার চাইতে এই বেশ চুপ করে থাকা। বিবাহ নিয়ে বিন্দুমাত্র আলোচনা করা যাবে না, কারণ আমি আজকের দিনে যেটা লক্ষ্য করতে পারছি, পরিষ্কার মস্তি করে যাও, মস্তি করে যাও। বিবাহ মানে তো দায়িত্ব নেওয়া, দূর ওসব নিয়ে চিন্তাই করছি না, এই জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। ছেলেদের চাইতে মেয়েরা কিন্তু বেশি এই জায়গাটা আমি দেখতে পাচ্ছি যেটা। হ্যাঁ, আর যারা তোমরা মনে করছো যে মীন রাশির জাতক জাতিকা, যারা তোমরা মনে করছো পাত্র পাত্রী ফাইন্ড আউট করা হয়েছে, আজকে দেখতে যাব, খুঁজতে যাব, আলাপচারিতা করতে যাব, তাদেরকে আমি অবশ্যই বলবো এল দিয়ে যাদের নাম, ডি দিয়ে যাদের নাম, এস দিয়ে যাদের নাম, কিউ দিয়ে যাদের নাম, সি দিয়ে যাদের নাম, এম দিয়ে যাদের নাম, যদি তাদের নাম এই অক্ষর দিয়ে না হয় তাহলে অবশ্যই যেতে পারো 3:51 PM থেকে শুরু করে 8:50 PM। এই সময়টা অত্যন্ত ফ্রুটফুল, আলোচনার ক্ষেত্রে অত্যন্ত শুভ সময়। শুভ সংখ্যা যেটা লক্ষ্য করতে পাচ্ছি, 5 সংখ্যা, 8 সংখ্যা, 21 সংখ্যা, 29 সংখ্যা, 30 সংখ্যা। শুভ দিক যেটা লক্ষ্য করতে পাচ্ছি উত্তর দিক এবং পশ্চিম দিক। আর শুভ রং যেটা লক্ষ্য করতে পাচ্ছি কমলা, নীল, সাদা এবং পিঙ্ক কালার। আজকের মতন এটুকুই, নমস্কার।